ইউনূস পয়গম্বর একটা সেকেন্ডও দেরি করে নাই, বিপদে পড়ছে তো আল্লাহর শরণাপন্ন হয়ে গেছে। আমরা বিপদে পড়লে সর্বপ্রথম ডাক দেই মাগো হইয়া, বাবা গো হইয়া, ঠিক না? কথা বলে না দি, ও মাগো 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 হয়েছিলি দিন আমরা, ওরে বাবারে ওরে বাবারে। আসলে কি বলা ঠিক? বিপদে পড়ছেন, মুসিবতে পড়ছেন, শরণাপন্ন কার? আরো জুড়ে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে যাওয়ার সাথে সাথে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়া শুরু করছে। আল্লাহ ঘোষণা দিছে, মাছ রে পেটের ভিতরে নেওয়ার অনুমতি দিছি, কিন্তু হজম করার অনুমতি আমি আল্লাহ তোরে দেই নাই। সুবহানাল্লাহ। মাছ ইউনূস পয়গম্বরকে হজম করতে পারে না, মাছের পেটের ভিতরে গিয়া একটা সেকেন্ড দেরি করলো না, আল্লাহর শরণাপন্ন হয়ে গেল। আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, বাঁচানেওয়ালা কেউ নাই। আল্লাহ আপনি ছাড়া কে আমারে বাঁচাইব? আপনি পবিত্র, আমি জালেমদের অন্তর্ভুক্ত। আল্লাহ আপনি ছাড়া বাঁচানেওয়ালা কেউ নাই। একদিন দুই দিন লয় গো, মাছের পেটের ভিতরে একটা সিল্লা আল্লাহ উনারে লাগায়া দিছে। জুরে কোন সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে জানতে চাই, মাছের পেটের ভিতরে গেলে কেউ বাঁচতে পারে? সাপে খাইলে কেউ বাঁচে? মাছের পেটের ভিতরে এক সিল্লা লাগাইল ইউনূস পয়গম্বর, আর আল্লাহর শরণাপন্ন হয়ে গেছে। আল্লাহ কয়, ইউনূসে আমারে যখন ডাকে আমি তার ডাক শুনছি, শুধু শুনছি তাই নয়, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি। ইউনূস আমারে ডাকছে, আমি ইউনূসের ডাক শুনছি, শুধু তাই নয়, ইউনূসকে আমি অক্ষত অবস্থায়, সুস্থ অবস্থায় আমার ফিরা দিছি। মাছের পেটের ভিতরে এমন ব্যথা সৃষ্টি করে দিল, মাছের পেটের ব্যথায় সারা সাগরের ভিতরে শুধু দৌড়াইতে দৌড়াইতে একটা পর্যায়ে পারে আইসা উগলাইয়া ইউনূস নবীরে বাহির করে দিছে। জুরে কোন সুবহানাল্লাহ। ইউনূস নবী সুস্থ ছিল, উনি একেবারে সুস্থ, কোনো অসুবিধা নাই। সাথে সাথে উনি সেজদায় পড়িয়া আল্লাহর শুকরিয়া আদায় করতে লাগলো, মালিক আমি মাছের পেটের ভিতরে গেলাম, আল্লাহ আপনি ছাড়া তো বাঁচানেওয়ালা কেউ ছিল না, আপনি বাঁচানেওয়ালা, আপনি ছাড়া কেউ নাই, আপনি পবিত্র। আমি যে জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমার অপরাধ, আমার দোষ, সব অপরাধ স্বীকার করে নিল, আল্লাহর পবিত্রতা বর্ণনা করলো। আমার মালিক ইউনূসের উপরে খুশি হয়ে গেছে রে। এই যে ঘটনাগুলি আল্লাহ ঘটাইল, সবগুলা ছিল একটা পরীক্ষা। এমন কোন নবী নাই রে, 1 লক্ষ 2 লক্ষ মতান্তরে 24,000 পয়গম্বর আমরা বলে থাকি, যত নবী রাসূল দুনিয়াতে আসছে, কোন নবীরে আল্লাহ পরীক্ষা ছাড়া দুনিয়া থেকে নেয় নাই। ইউনূস নবী যখন সিদ্ধান্ত নিছে একা একা, এই সিদ্ধান্তের কারণে স্ত্রী থেকে আলাদা করলো, সন্তান থেকে ওনারে আলাদা করে দিল, এমনকি পৃথিবীর থেকে আলাদা করে 3টা অন্ধকারের ভিতরে ইউনূস নবীকে আল্লাহ বন্দী করে রাখলো। কিন্তু ইউনূস নবী ফাঁস করে ফেলছে, কারণ একটা সেকেন্ডের জন্য আল্লাহরে ভুলে নাই। সুবহানাল্লাহ। এবং সমস্ত কিছু দোষারোপ, নিজের ভুল স্বীকার করে ফেলছে, আল্লাহ আমার ভুল ছিল, আমি এখন থেকে ওয়াদা করলাম যেই অসমাপ্ত কাজ আমার ছিল নিনুয়া নামক শহরে, আল্লাহ মোটেও আমার ঠিক হয় নাই, আমি আবার যাব, সেখানে আপনার কালেমার দাওয়াত আবার দিব, তারা যদি আমাকে হত্যাও করে আমি সেখানে উপস্থিত থাকবো, আপনার জন্য আমি শাহাদাত বরণ করব, তারপর আমার দায়িত্ব থেকে আর পিছপা হব না। এই মর্মে ওয়াদা করছে ইউনূস নবী। ওয়াদা কইরা সিদ্ধান্ত নিছে, আমি মরি আর বাঁচি, কিন্তু আল্লাহর আইন আমি জমিনে প্রতিষ্ঠিত করব, আবার যাব সেই শহরে। উনি কিন্তু জানে না নিনুয়া নামক শহরের মানুষ সব কালেমা পড়ছে, কিন্তু উনি সিদ্ধান্ত নিচে যাবে নেই। উনি রওনা দিয়া দিছে, যেই মাত্র রওনা দিছে, হাঁটতে হাঁটতে যখন একটা পর্যায়ে নদী পার হইয়া যাচ্ছিল, হঠাৎ করে পিছন দিক থেকে একটা আওয়াজ আসতেছে, ও আল্লাহর পয়গম্বর একটু দাঁড়ান। জুরে কোন সুবহানাল্লাহ। ইউনূস পয়গম্বর ডাক দিয়ে বলে, 40 বছর কালেমার দাওয়াত দিলাম রে, একটা মানুষ
আমারে কোনোদিন নবী বইলা ডাকলো না, কেউ আমারে নবী নবী বইলা ডাক দিল না। পিছন দিক থেকে আমারে আল্লাহর পয়গম্বর বলে ডাক দিছস। কে রে, কোথার থেকে আসলি, কোথায় তোমার বাড়ি? আমি আল্লাহর নবী কেমনে চিনলাম? ওই লোকটা ডাক দেব, নবী গো 40টি দিন ধরে আপনাকে আমি তালাশ করতেছিলাম, অলিতে গলিতে আপনাকে তালাশ করি, কোথাও পাই না। কেন আমারে তালাশ করলি? বলে হুজুর চলুন আমার সঙ্গে আমার বাড়িতে। ওই লোক নবীর বাড়িতে নিয়ে গেল। ওই লোকের বাড়িতে পয়গম্বরকে নিয়ে বলল, হুজুর একটু দাঁড়ান। ইউনুস নবী দাঁড়াইলেন, ঘর থেকে দৌড়াইয়া ইউনুস নবীর ছোট ছেলেটারে ইউনুস নবীর সামনে দাঁড় করাইছে। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে কোন সুবহান। আবার আমার কথার জবাব দেন। হারানো সন্তান যদি কোনো বাবা ফিরে পায়, বলুন আনন্দ আছে না না? হারানো সন্তান যখন বাবা ফিরে পাইছে রে, আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়া বলে, মালিক আমার হারানো সন্তান আমি ফিরে পাইলাম। আল্লাহ আপনি আমার সন্তানকে আমার কোলে ফিরাইয়া দিছেন। নবী শুকরিয়া আদায় করতে লাগলো, বাচ্চাকে চুমু দিতে লাগলো। খুশিতে আনন্দে বুকটা ভরে গেছে। যেই সন্তানকে পানির স্রোতে বাসায় নিয়ে গেছিল, যেই সন্তানের আশা করার মতো ছিল না, ডাক দিয়া বলে, রে মাস যেই লোকটা ওনাকে ওনার বাড়িতে নিয়ে আসছে, ও ভাই আমার সন্তান পানির স্রোতে ভেসে চলে গেল, এই জায়গা থেকে তুমি কেমনে তারে ফিরে পাইলাম? বলে হুজুর আমি ফিরে পাই নাই, একটা লোক আপনার সন্তানটাকে আমার হাতে দিয়া গেছে আর বলছে এটা আল্লাহর পয়গম্বরের সন্তান, সাবধান আমানতের খেয়ানত যেন না হয়, নবীর কাছে ফিরাইয়া দিবি। সেদিন থেকে আপনাকে আমি তালাশ করতেছিলাম। সন্তান লইয়া রওনা দিছে। উদ্দেশ্য হলো আমি যাব আমার গোত্রের কাছে কালেমার দাওয়াত দিব। বাচ্চাটারে কোলে লইয়া যখন সামনের দিকে যায়, কিছু দূর যাওয়ার পরে পাহাড়ের উঁচু থেকে একটা লোক ডাক দেয়া কয়, হুজুর আল্লাহর পয়গম্বর একটু দাঁড়ান। আল্লাহর নবী বলে, কে? পাহাড়ের উঁচু টিলার থেকে আমার নবী বলে ডাক দেয় রে। জীবনে কোনোদিন নবী ডাক শুনি নাই। কে ডাক দিলি? একজন কাঠুরিয়া বলে, হুজুর 40টা দিন ধরে অলিতে গলিতে আপনারা তালাশ করি, কোথাও পাই না গো, চলেন আমার সঙ্গে আমার বাড়িতে। কাঠুরিয়ার বাড়িতে গিয়া যখন দাঁড়াইছে, দেখে ওই ইউনুস নবীর বড় ছেলেটাকে সেখানে দেখা যায়। বড় ছেলেটারে সামনে পাইয়া ইউনুস নবী খুশিতে আনন্দে আল্লাহর শুকরিয়া আদায় করলো। হারানো সন্তান ফিরে পাইছে বাবা। এই হারানো সন্তান ফিরে পাইলে বাবার মনের আনন্দ দেখি ওয়াজ ফিরে বোঝানো যাইব। শুকরিয়া আদায় করলেন। দুইটা বাচ্চা পাইয়া বাবার মনে বড় আনন্দ, খুশিতে আনন্দে বলল, কাটুরিয়া রে, ভয়ঙ্কর একটা প্রাণী আমার সন্তানটারে নিয়ে গেল, কেমনে পাইলি, কোথায় পাইলি? বলো হুজুর আমি দেখি নাই, একজন ব্যক্তি আপনার সন্তানটারে আমার কাছে দিয়া গেছে আর বলছে এটা নবীর সন্তান, নবীর কাছে ফিরাইয়া দিবি। আমার যুবক ভাইরা দুই সন্তান লইয়া শহরের দিকে রওনা দিছে, ওনার গোত্রের কাছে কালেমার দাওয়াত দিবে। রাস্তার মধ্যে যাইতে যাইতে হঠাৎ করে দেখে কিছু বকাটে ছেলে দাঁড়ায় আছে। ডাক দেয়া হয়, আল্লাহর পয়গম্বর চলুন আমাদের সঙ্গে। ওই ছেলেদের সঙ্গে যখন সামনে গেল, গিয়া দেখে এক বাড়িতে ওনার বিবিরে দেখা যায় বসে রয়েছে। ওনার বিবি ডাক দেয়া বলে, প্রাণের স্বামী গো, আল্লাহর জাতির কসম, আপনি যেরকম রাইকা গেছেন আমি এরকমই আছি, আমানতের কোনো খেয়ানত হয় নাই। পাশেই দেখে একটা লোক প্যারালাইসিস হয়ে বসে রয়েছে, হাত পা বইটা রয়েছে। এটা কিতা হয়েছে? কইটা আমার ধরতে হয়েছে না, আর এমনি প্যারালাইসিস হয়ে গেছে। যতবার ধরতে হয় ততবার প্যারালাইসিস হয়। তখন ওই মানুষগুলা জানতে চাইল, আপনি কার বিবি? বলে, আমি একজন আল্লাহর পয়গম্বরের বিবি। ওই মানুষগুলা বয়ে আতঙ্কে ছিল, কখন নবী আসবে, ওনার বিবিকে আমরা ফিরাইয়া দিব। সব মানুষগুলা কালেমা পড়ে ঈমান আনছে। এদেরকে লইয়া গেছে শহরে, নিনওয়া নামক শহরে কালেমার দাওয়াত দিবে। জানে না উনি ওই শহরের মানুষের কি হালত। কিন্তু ওনার কথা হলো, যেখান থেকে আমার কাজ শেষ হয় নাই সেখানে গিয়া শেষ করব। যেই মাত্র উনি নিনওয়া নামক শহরের ভিতরে প্রবেশ করছে, ওই শহরের মানুষগুলা ওনার দিকা
মিছিল শুরু করছে আর শুকরিয়া আদায় করতে লাগলো, দেখো আমাদের নবীরে আমাদের কাছে আল্লাহ ফিরাইয়া দিছে। পুরা শহরের মানুষ কান্নার রোল পড়ে গেছে গো। ওই তাকায়া দেখ আমাদের নবী আসছে রে। ইউনুস নবী আশ্চর্য হয়ে গেল, যেই জাতি আমারে রক্তাক্ত করলো, কালেমা কোনোদিন পড়লো না, মারধর করলো, আজকে তারা আমারে নবী বইলা ডাকে। একজন দুইজন নয়, শহরের সব মানুষ কালেমা পড়ছে। আশ্চর্য হইয়া সেজদায় পড়ে উনি সেজদা দিয়ে বলে, আল্লাহ আমি তো মনে করছি এই জাতি এখনো আগের মতো আছে, কিন্তু সব মানুষগুলা কালেমা পড়ে ঈমান আনছে। জোরে কোন সুবহান। আমার যুবক ভাইয়েরা, এখান থেকে একটা জিনিস আমাদের শিক্ষা নেওয়া দরকার। একটা শিক্ষা হলো মুসিবতে পড়লে সর্বপ্রথম শরণাপন্ন হব কার? আল্লাহ বলেন, কোন বান্দা বান্দি যদি মুসিবতের মধ্যে পড়ে যায় আর যদি শরণাপন্ন আমি আল্লাহর হয়ে যায়, ওয়াদা দিলাম ইউনুসকে আমি যেইভাবে উদ্ধার করছি, ওয়াকাযালিকা নুজিল মুমিনিন, কিয়ামত পর্যন্ত মুমিন বান্দা বান্দিকে আমি আল্লাহ ঠিক এইভাবেই মুসিবত থেকে উদ্ধার করব। মুসিবত থেকে উদ্ধার হইলে গিয়া কইবেন যে মিস্ত্রি আর খাটবালা আছি, কথা হয় না। আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। যে মালিকের কাছে আমরা সাহায্য চাইছিলাম সেই মালিক সাহায্য করছে। আল্লাহর সাহায্য আসবে যদি আমরা শরণাপন্ন হই আল্লাহ, ঠিক না বেটি? সব কিছু দেনেওয়ালা কে? সব দেনেওয়ালাকে। বাচ্চা দেওয়ার মালিককে, ব্যবসায় বরকত দেওয়ার মালিককে। সব যদি আল্লাহ হয় রে, তাহলে মালিকের কাছে আমরা চাইব। আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ, তামাম জিন্দেগির সব গুনার উপরে লজ্জিত হয়ে গেলাম। আমরা আমাদের নবীর উপরে আক্রমণ করছি আল্লাহ, আমরা আমাদের নবীকে রক্তাক্ত করছি। কত না আমাদেরকে বুঝাইল, ঘরে ঘরে আইটা, দাঁড়ে দাঁড়ে হাইটা হাইটা আমাদেরকে দিনের দাওয়াত দিল, কিন্তু আমরা কালেমা গ্রহণ করলাম না। আমার যুবক বায়নব, নিনোয়া নামক শহরের মানুষগুলা যখন একটা পর্যায়ে বুঝতে পারছে আমাদের এখন আর কোনো উপায় নাই, আমাদের মাথার উপরে অলরেডি গজব, বিকট থেকে বিকট আওয়াজ আসতেছে, উপর দিকে আসমানটা কালো, লক্ষণটা বড় খারাপ। যে কোনো সময় আমাদের অবস্থা এখন ভয়ানক অবস্থায় আছি, যে কোনো সময় আমরা জমিন উল্টায়া দিতে পারে, আকাশ ভেঙ্গে পড়তে পারে। এই পরিস্থিতিতে নিনোয়া নামক শহরের মানুষগুলি কান্না শুরু করছে আর হয়, মালিক আর জিন্দিগিতে কোনোদিন আপনার নাফরমানি করব না। আল্লাহ, তামাম জিন্দেগির সব গুনার উপরে লজ্জিত হয়ে গেলাম। আমরা আমাদের নবীর উপরে আক্রমণ করছি আল্লাহ, আমরা আমাদের নবীকে রক্তাক্ত করছি। কত না আমাদেরকে বুঝাইল, ঘরে ঘরে আইটা, দাঁড়ে দাঁড়ে হাইটা হাইটা আমাদেরকে দিনের দাওয়াত দিল, কিন্তু আমরা কালেমা গ্রহণ করলাম না। শুধু এখানেই শেষ নয় গো, আমরা নবীরে রক্তাক্ত করলাম, মারধর করলাম। আল্লাহ, এখন তো আমাদের মাথার উপরে গজব। আল্লাহ, আমাদেরকে আপনি মাফ করে দেন। যদি আজকে নবী থাকতো, নবীর পায়ে ধরে মাপ চাইতাম, নবীর কাছে গিয়া কালেমা পড়ে ঈমান আনতাম, কিন্তু আমাদের নবীদের উপরে এমন নির্যাতন করলাম। নবী এখন নাই, কার কাছে গিয়ে আমরা মাপ চাইব? কার কাছে গিয়া কালেমা পড়ব? কান্না যখন শুরু করলো, একজন দুইজন নয়, লক্ষাধিক মানুষ একসাথে জমিনে পড়ে সেজদায় পড়ে কান্না শুরু করছে। আল্লাহ, আমরা জুলুম করছি, নিজের মাথায় নিজে কোরাল মারছি। কান্না যখন শুরু করে দিছে রে, তাদের কান্নায় আকাশ বাতাস যেন বাড়ি হয়ে গেছে। কানতে কানতে বলে, মালিক অন্যায় কইরা ফেলাইছি আল্লাহ, আমাদের মাথার উপরে গজব। আপনি যদি গজব দেন ধ্বংস হয়ে যাব, কোনো সন্দেহ নাই, কিন্তু আমরা আমাদের সমস্ত অপকর্মের উপরে লজ্জিত হয়ে গেছি। ভবিষ্যতে এমন গুনাহ আর করব না, এই মর্মে ওয়াদা করছি। আল্লাহ, আমরা নবীরে পাইলে নবীর কাছে ক্ষমা চাইব, আপনার উপরে ঈমান আনলাম। প্রায় নিনোয়া নামক শহরের
5 লক্ষ মানুষ কালেমা পড়ে তারা ঈমান আনছে। কালেমা পড়ে ঈমান আনছে। আল্লাহর উপরে ঈমান আনার পরে নিজেদের উপরে তারা নিজেরাই লজ্জিত, হায় রে নিজের নবীর শরীর দিয়া রক্ত বাহির করলাম, কত টিটকারি মস্কারি করলাম, নবীর এত অপমান করলাম, আমাদের এই ক্ষমা চাওয়ার যোগ্যতাও নাই। কান্না শুরু করছে। কানতে কানতে তারা বেহুশ হয়ে যায়, সেজদায় পড়ে কান্দে। আল্লাহ কয়, জিবরাইল রে, আমি গজব পাঠাইছিলাম নাফরমানদেরকে ধ্বংস করার জন্য। যেই জমিনে আমার নাফরমানি চলে, আমার জমিনে তাইকা আমার খাইয়া আমার নিয়ামত ভোগ করে, আমার নাফরমানি করে, আমার নাফরমানি করে, এই সমস্ত নাফরমানদেরকে ধ্বংস করার জন্য গজব পাঠায়া দিলাম। কিন্তু এখন আমি তাকায়া দেখি এই জমিনে আর একজন নাফরমানকে আমি দেখি না। সবগুলা ঈমান আনছে আর তাদের জীবনের সব গুনার উপরে লজ্জিত হয়ে গেছে। আমি আল্লাহর রহমতের মধ্যে জুস হইটা গেছে, বন্দার চোখের পানি আমি বরদাস্ত করতে পারলাম না, তাই আমি ওই নিনুয়া নামক শহরের মানুষদেরকে ক্ষমা করে দিলাম। আমার যুবক ভাইরা, দিলের কান লাগায় শুনেন, এই মাহফিল আপনি আমার জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। এমনিতেই এই মাহফিল এমন একটা সময় দাঁড়িয়ে আছে, আমাদের সামনে হলো একটা বরকতি মাস, রহমতের মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস। এই মাসের ধার প্রান্তে দাঁড়াইয়া যারা আরামের ঘুম হারাম করে নরমাল বিছানাতে বসে আছেন, আপনাদের মধ্যে অনেকেই শয়তানে কিন্তু মাঝে মধ্যে ভর করতে পারে। এখান থেকে উড়ানোর জন্য ভিতরে বিভিন্ন ওয়াসওয়াসা তৈরি করে আপনাদেরকে উঠাইতে পারে। এই জন্য মনটাকে স্থির করে এখানে বসে থাকেন যে আমার জীবনের শেষ মাহফিল হতে পারে। আর এমন একটা মাস আমরা পাইছি, শাবান মাস, গুনাহ মাফের মাস। এই মাসে নবী বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করতেন, রোজা রাখতেন। নবীজি বেশি বেশি করে নামাজ পড়তেন আর বলতেন, আয়েশা এই মাসে আমি বেশি বেশি কেন রোজা রাখি? সামনে যে আসতেছে রমজান মাস, এই রমজান মাসের আগেই রমজানের সামান তৈরি করতে হবে, প্রস্তুতি গ্রহণ করতে হবে। কথা কি বুঝতেছেন আমার যুবক ভাইরা? সামনে যে মাস আসতেছে এটার জন্য প্রস্তুতি নেওয়া দরকার। ইবাদত বন্দিগির একটা সিজন আসতেছে, ব্যবসায়ীদের একটা সিজন আছে, ঠিক মুমিন বান্দা বান্দির জন্য একটা সিজন হলো রমজান মাস, ঠিক না বেটি? 1 রাকাত নামাজ পড়লে সওয়াব পাওয়া যায় 1 রাকাতের, আর রমজান মাসে 1 রাকাতে 70 রাকাতের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। এমন একটি মাসের দ্বার প্রান্তে দাঁড়ায় আছি, একটু লক্ষ্য করে শুনেন। যেই জাতি নবীর শরীর থেকে রক্ত ঝরাইল, যেই জাতি নিজেকে এত নাফরমানি করল, 40টা বছর নবীর বিরোধিতা করল, তাদের নাফরমানির কারণে মাথার উপরে গজব চলে আসছে। কিন্তু এমন তওবা করছে রে, এমন ভাবে তারা তওবা করছে, তাদের চোখের পানির কারণে আমার আল্লাহ কয় আমার রহমতের মধ্যে জোশ উঠে গেছে। বন্দার চোখের পানি বরদাস্ত করতে পারি না। জিবরাইল গজব পাঠাইছিলাম ধ্বংস করে দেওয়ার জন্য, কিন্তু আমি আল্লাহ এখন দেখি আমার বান্দাগুলির আর কোনো গুনাহ নাই, সব মাফ করে দিছি। নিষ্পাপ বান্দা বান্দির উপরে গজব কেমনে দেই রে? আমি তো গজব পাঠাইছিলাম নাফরমানদেরকে ধ্বংস করার জন্য। এখন এই জমিনে কোনো নাফরমান নাই, সব আমার মহব্বতের বান্দা হয়ে গেছে। তাই আমি ঘোষণা দিলাম বান্দা বান্দির জিন্দেগির গুনাহ মাফ করে দিছি। আমার যুবক ভাইরা, এই প্যান্ডেলের ভিতরে যারা পড়ছেন গো, যদি আমরা গুনাহ লইয়া পড়ছি, গুনাহ লইয়া মাহফিলে আসছিলাম, এমনও হতে পারে মুনাজাতের সময় আমার আল্লাহ বলতে পারে বান্দা বান্দি গুনাহ লইয়া আসছিল, আমার বান্দাগুলি গুনাহ লইয়া আসছিল, কিন্তু তাদের দোয়ার বরকতে, তাদের তওবার কারণে আমি আল্লাহ তাদেরকে নিষ্পাপ বানাইয়া বাড়ির দিকে পৌঁছায়া দিলাম। আমার যুবক ভাই,
তাই এমন একটা বরকতি মজলিস থেকে আপনাকে উঠানোর জন্য শয়তানও কিন্তু কম চেষ্টা চালাইতেছে না, অলরেডি কয়েকটারে ভর করে লাইছে। ঠিক না বেটি? ভর করে অলরেডি ফ্যান্ডেলের বাইরে লয়ে গেছে গা। যারাই উঠে বুঝবেন এটার ভর করে লাইছে, কথা বলছি 8-10টারে ভর করে লয়ে গেছে ফ্যান্ডেলের বাইরে। আমার যুবক ভাই, দিলের কান লাগান, দিলের কান লাগায় কথাগুলি শ্রবণ করেন। এই মাহফিলে আসছি, আমরা বসছি, এতে কি আপনারা কষ্ট হইতেছে? দোকানে বৈশা তো ঘন্টা খানেক আড্ডা মারেন, বিভিন্ন জায়গায় বৈশা আড্ডা গল্প ব্যস্ত থাকেন, কিছু সময় না হয় আলেমদের সহবতে বসলেন, কোরআনের কথা শুনলেন। কোন সময় মালিক কারে হেদায়েত দেয় এটা কি বলা যায়? এবার লক্ষ্য করে দেখেন, ওই শহরের মানুষগুলাকে আল্লাহ মাফ করে দিল, তাদের কালেমা গ্রহণ করলো, তাদের তওবা আল্লাহ কবুল করে নিল। তারা মাথা তুলে তাকায়া দেখে আসমানের কালার পরিবর্তন হয়ে গেছে। সুবহান। বিকট থেকে বিকট একটা আওয়াজ হচ্ছিল, সেটাও বন্ধ হয়ে গেছে। এমন কি আসমানটা কালো ছিল, সেটাও পরিষ্কার হয়ে গেছে। এখন তারা চিৎকার দিয়া বলে, তাকায়া দেখ, আমাদের মালিক আমাদের উপরে যে গজব দেওয়ার কথা ছিল, আসমানটা কালো ছিল, বিকট থেকে বিকট আওয়াজ হচ্ছিল, সব কিছু আমাদের মাথার উপর থেকে সরে গেছে, মালিক আমাদেরকে মাফ করে দিছে। আনন্দে তারা বলতে লাগলো, মালিক আর জীবনে আপনার জমিনে নাফরমানি করব না, আর জীবনে আপনার নাফরমানি করব না। আল্লাহ, আমাদের নবীকে আমাদের কাছে ফিরাইয়া দেন, আমাদের নবীকে আমাদের কাছে ফিরাইয়া দেন। আল্লাহ, আমরা নবীর উপরে জুলুম করে ফেলছি। কান্না শুরু করে দিল। এই দিকে যে এত কিছু ঘটে গেল, গজব দেওয়ার কথা গজব আসলো না, ধ্বংস হওয়ার কথা ধ্বংস হইল না, এর ব্যাপারে কোনো কিছু কি ইউনূস নবী জানে? কথা হই না দি? মাশাআল্লাহ, একজন কইছে জানে, বাকি সবাই জানে না। প্রায় জায়গা যদি এটা জিগায় সবাই তো জানে, কারণ আমাদের মতো অনেক বক্তারা শিখায়া গেছে নবীরাও গায়েব জানে। এই ট্যাবলেটটা খাওয়াইছে, পাবলিকরা জানে, মানে এরার ধারণা হইলো নবীরা গায়েব জানে। তা আগে শুনতাম নবীরা গায়েব জানে, এখানে দূর পর্যন্ত আসি না, এখন আস্তে আস্তে ফির পর্যন্ত আয় পড়ছে, এখন ফিরও বলে গায়েব জানে। আর 2030 সালে উনবেন মুরিদরাও গায়েব জানে। না, আস্তে আস্তে নিচে নামতেছে তো, মুরিদ পর্যন্ত আয় পড়বো। একমাত্র গায়েবের খবর জানে কে? গায়েবের একমাত্র খবর মালিক জানার কারণে ইউনূস নবী নবী হইয়াও কিছুই জানে না যে এত কিছু ঘটে গেছে। উনি যে আরেক শহরে গেছে, উনি মনে করছে এতদিনে শহর ধ্বংস, মানুষ শেষ, সব শেষ। উনি তো মনে করছে আমি যেহেতু আল্লাহ হয়েছে গজব দিব, মানে ধ্বংস করে দিচ্ছে। কিন্তু গজব তো আসে নাই, ধ্বংস হয় নাই, উনি জানে না। কিছুদিন পরে ওই শহর থেকে একটা মানুষ গেছে, ইউনূস নবী যে শহরে তাই কেন গিয়া দেহে ইউনূস নবী দীক্ষা লাইছে যে এই লোক তো ওই শহরের, আমি যে শহরে থাকতাম এই শহরের মানুষ। মুখ ডাইকে গিয়ে জিগাইছে যে আপনি কোথার থেকে আসছেন? আমি ওই শহর থেকে আসছি। ইউনূস নবী কো, সর্বনাশ, এই শহর তো তাহার কথা না, শহর তো ধ্বংস হয়ে গেছে গা। আরে কি কোন, আমি খালি আসলাম, শহর তো আগের মতোই আছে। কিন্তু এই লোকে বলে নাই যে আমরা ঈমান আনছি, এই লোকে বলে নাই যে গজব আসলে আসছিল, আমরা তওবার কারণে আল্লাহ ফিরাই নিছে, এই কথা বলে নাই। উনিও এত কিছু জিগায় নাই। ইউনূস নবী সব বলে, এই গ্রামও আর যাওয়া যাবে না। যেই জাতিরে দাওয়াত দিলাম 40 বছর কালেমা গ্রহণ করলো না, উল্টা মারল, গজবের ভয় দেখাইলাম গজব আইলো, গজবের ভয় দেখাইলাম গজবের ভয় পাইলো না, গজবের দিন তারিখ ঠিক করে দিলাম, এখন আল্লাহ গজব দিছে না, এখন কি আর জীবন আমার বিশ্বাস করবো? আমি গেলেন আমার বাইরিয়া মেরে লিব। ইউনূস নবীর ধারণা ঠিক যে আমি গেলে আমার মারবো, মাইরি লেব আমার। এর লিগে উনি সিদ্ধান্ত নিয়েছে যে আমি শহর কেড়ে এই দেশই থাকতাম না, আমি দেশ ছেড়ে দিব। কথা কি বুঝতেছেন নি? উনি সিদ্ধান্ত নিয়েছে কি করব, দেশ ছেড়ে দিব, বিদেশ যাবো গা, বিদেশ যাবো। এই যে উনি সিদ্ধান্তটা নিল, এটা কি আল্লাহ ওনার সিদ্ধান্ত দিছে না ব্যক্তিগত? এটা ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত, ওহী আসে নাই, আল্লাহর পক্ষ থেকে কিছু জানায় নাই, উনি ব্যক্তিগত সিদ্ধান্ত নিছে আমি দেশ থেকে যাবো গা, বিদেশ যাবো গা। তো উনি যে সিদ্ধান্ত নিয়েছে, সিদ্ধান্তের উপরে উনি অটল। ওনার বউ আর ওনার 2 বাচ্চা লইয়া বিদেশের উদ্দেশ্যে রওনা দিছে।
ওই আল্লাহ কয় রে ওয়াজান্নু, রে মাছওয়ালা, মাছওয়ালা তুমি কি মনে করছো তোমার আমি ছেড়ে দিমু? মাছওয়ালার আমি পাকড়াও করব। মাছওয়ালারে কি করব? وَظَنُّونَ إِذْ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ فَنَادَىٰ فِي الظُّلُمَاتِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাছওয়ালা মনে করছে তার ব্যক্তিগত সিদ্ধান্ত লইয়া বিদেশ চলে যাবে, আমি আল্লাহ তাআলা ছেড়ে দিব। আল্লাহ কি তারা ছেড়ে দিব? আমি এখন পর্যন্ত ওহী পাঠাইলাম না, কোনো সিদ্ধান্ত তোমারে দিলাম না। আরে ব্যক্তিগত সিদ্ধান্ত লইয়া ইউনূস নবী কেন সিদ্ধান্ত লইয়া বিদেশ যাইব? আল্লাহ হয় মাছওয়ালা রে, আমি তোরে ছেড়ে দিতাম না। মাছওয়ালা রওনা দিস। তখন তো প্রাইভেট কার নাই, এরপরে আপনার কোনো গাড়ি নাই, মোটরসাইকেল নাই, বাস নাই, ট্রাক নাই, কিচ্ছু নাই। বেশিরভাগ রাস্তা হইলে হাইটা। তবে তখনকার যুগে বিদেশ যাইতে গেলে নদী পথে যানবাহন ছিল, জাহাজ ছিল। জাহাজ হাজার হাজার বছর আগেও জাহাজ ছিল। কি ছিল? জাহাজ ছিল। শুনেন, জাহাজ কোন সময় থেকে আবিষ্কার হয়েছে জানেননি? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার থেকে জাহাজ তৈরি হয়েছে। ওই জাহাজের ইঞ্জিনিয়ার কে আছেন জানেননি? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনার এলাকাতে সুবহানাল্লাহ আসেনি? কোন সময় কোন ঠাড়া বললে? আচ্ছা কোন চানি এত বড় আশ্চর্য কথা শোনার পরে সুবহানাল্লাহ নাই। বানাইছে স্বয়ং জিবরাইল সহ, এটার পুরো ইঞ্জিনিয়ার ছিল। কোন জায়গা কোনটা হইব না হইব তা সব দেখাইয়া দিছে। জাহাজ বহু আগের থেকে ছিল, কিন্তু ইঞ্জিল আসিন না। কি আসিন না? ওই কাপড়ের মধ্যে বাতাস লাগাতে চলে, এটার কি তখন ফাল কই না? ফালে 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 যেত। তো ওই সময় সিস্টেম আছে। ইউনূস নবী হাঁটতে হাঁটতে বহু জায়গা হাঁটছে। রাস্তার মধ্যে গিয়া দেখে কিছু পোলাপান, দুর্চরিত্র, চোখ কালাপ, বদমাশ টাইপের পোলাপান ওনারে ঘেরাও করছে। ঘেরাও করে কই যাবেন? বিদেশ যাবো। তো যান, বউটা দিয়ে যান। নাউজুবিল্লাহ। তো বউ দিয়ে যেতাম করে, বলো ওইটা এখানকার সিস্টেম, আমরা নেতা হয়ে দিছে, এই রাস্তা দিয়ে কোনো নারী যাইতে পারবে না। ইউনূস নবী কইবেটা আমি আল্লাহর পয়গম্বর, আমি একজন নবী, আমার ওয়াইফই কেন, আমার 2 সন্তান। আচ্ছা কোনছেন সুর বাট পারে কি কোনো ওয়াজও নেই? আপনার কি মনে হয় সুরের কাছে কোনো ওয়াজ আছে, ধর্ম আছে? যদি সুরের কাছে ওয়াজ আর ধর্ম থাকতো তাহলে কি মসজিদের ব্যাটারি চুরি হইতো? দান বাস্ক চুরি হয়নি? দান বাস্ক ভেঙে লয়ে জায়গা কি হিন্দু বেটা ভেঙে লয়ে যায় না মুসলমান? তেহার কাছে কোনো ধর্ম নেই। ইউনূস নবী যতই ওয়াজ করে, এরা কয় ওয়াজ শেষ হয়েছে নি, তো বড় দালাই কোনোভাবেই ওরা ছাড়বে না। দুশ্চরিত্র, লম্পট, এরার কাছে কোনো ওয়াজ নাই। তখন ওনার ওয়াইফ, ওনার বিবি বলল যে একটা কাজ করেন, আপনারা জানগা, বাচ্চা কাচ্চা লই আপনি জানগা, আমারে আল্লাহর জিম্মায় ছাইরা দেন। আল্লাহর জিম্মায় যখন বলছে, নবী ওনারে ছাইরা দিয়া 2 বাচ্চা লয়ে গেছে, রওনা দিছে। আবার বিদেশ যাবো, সিদ্ধান্ত এখনো চেঞ্জ হয়েছে না। দিকে যে আল্লাহ ধরে লাইছে এটা এখনো বুঝতে পারছে না। কথা বুঝছেন নি? আল্লাহ কি কইছে? মাছওয়ালা আমি তোমারে পাকড়াও করব। শুরু হয়েছে কিন্তু পাকড়াও, উনি কইতারে না, ধরে লই গেছে। আবু মন বাঙ্গা নদীর ফারো গেছে, গিয়া দেখেন নদী ফাইরিয়া সাগরও যাইতে হইব। সাগরও আবার যাত্রীবাহী জাহাজ এখানে দাঁড়ানো আছে। তো নদী ফাইরিতে গেলে তখন তার ব্রিজ আসিন না, খাল আসিন না। তো এটা ওই নদীর মধ্যে নিজে লাইমিয়া তারপরে সাগরের ফাড়ো যাইতে হইব। পানিও কম, শান্ত নদী। 2টা বাচ্চা, তো একটা বাচ্চারে পাড়ও রাখছে, আর একটা বাচ্চারে কুলে লইয়া নদীতে নামছে। শান্ত নদী, যেই নদীতে নামছে এটা অশান্ত হয়ে গেছে, পানির স্রোত বাইরে গেছে। এত বাড়া বাড়ছে যে উনি দাঁড়ায়া তাকাটাই এখন ওনার জন্য কষ্ট। কথা কি বুঝতেছেন আমার যুবক ভাইরা? শান্ত নদী অশান্ত হয়ে গেছে। এর উদ্দেশ্য হলো ওয়াজান্নুন ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আন লান নাকদিরা আলাইহি। মাছওয়ালা মনে করছে আমি মাছওয়ালাকে ছেড়ে দিব, আমি ধরবো না, কিন্তু আমি তারে পাকড়াও করছি। শান্ত নদী অশান্ত হয়ে গেছে, পানিতে কোনো স্রোত ছিল না, কিন্তু স্রোত বেড়ে গেছে।
আসলে কি পানিতে স্রোত বাড়ছে না আল্লাহ ধরে লিছে? এবার ইউনূস পয়গম্বর তাকায়া দেখে নিজেই দাঁড়াইতে পারে না, বাচ্চাকে কেমনে বাঁচাইব। একটা পর্যায়ে পানির স্রোতে বাচ্চাটাকে পানির স্রোতে বাসায় নিয়ে গেছে। কিতা বুঝুন, আপনার নিজের সন্তানটারে যদি আপনার হাত থেকে সুইটটা পানির স্রোতে বাইরে লইয়া যায়, আপনার চোখের সামনে আপনার ভালো লাগবো? আপনারা বাপটা তিরকম ওই, আপনারা লক্ষণটা এরকম যে ভালো লাগতেছে আমার। নিজের সন্তানকে যদি পানির স্রোতে আপনার সামনে বাসায় নিয়ে যায়, বাবা হইয়া সহ্য করতে পারবে? সহ্য করার মতো না তো। তাহলে উনি তো একজন বাবা, উনি কেমনে সহ্য করবে? চোখের সামনে বাচ্চাটারে হাত থেকে ছিটকা পানির স্রোতে বাসায় লয়ে গেছে। মনে কত কষ্ট, বারাক্রান্ত মন নিয়ে নদীর ভাড়া বাড়াইয়া বইছে। বইয়া চিন্তা করছে, যাও এবার তো হইছে, কি করানো হন। বাচ্চা তো লয়ে গেছে, বাচ্চা লয়ে গেছে না, আল্লাহ ফাকরাও করছে, ধরে লেছে। বড় ছেলেটারে গেছে কানবো, যেটা লই এখন যায়। উনারে বড় ছেলেরা আনতে গেছে, এটা এক প্রাণী আইসা বড় ছেলেটারে তাফাতে লয়ে গেছে দূরে। ইন্নালিল্লাহ। এখন এক ছেলে নিল পানির স্রোতে বাসাইয়া, আর এক ছেলেরে নিল এক ভয়ঙ্কর প্রাণী আইসা। এখন স্ত্রীও নাই, সন্তানও নাই, উনি একা। আল্লাহ ধইরা লাইছে। এরপরে উনি সিদ্ধান্ত চেঞ্জ করে না, যাইব গা, কই যাইব? বিদেশ যাইব গা। নদী ফাইরিয়া সাগরের ফারো গেছে, গিয়া দেহে জাহাজ একটা খারাপ উঠছে, জাহাজের ভিতরে মনটা তো খারাপ, চুপ করে বইরিছে। যাত্রী উঠছে পড়ে, জাহাজ দিছে সাইরা। জাহাজ তার গতিতে চলতেছে ভালো। মাঝ সাগরে গিয়া ওনার জাহাজ যায় না, জাগাতি ঘুরে বলেন, জাগাতি ঘুরে না আল্লাহ ধরে লিছে, পাকড়াও করছে। জাহাজ চলতো সুজা, এটা কতন গিয়া আবার ঘুরে জাগাতি ঘুরে। সমস্ত যাত্রীবাহী জাহাজ তো যাত্রীরা সহ নাবিকরা সহ গভীর চিন্তায় আছে যে এখন মনে হয় আমরা জীবন শেষ, আমরা দুনিয়ার সবকিছু এখনই শেষ, এতগুলা মানুষ একসাথে মারা যাবে, যেহেতু এটা ঘুরতেছে যে কোনো সময় পানির নিচে চলে যাবে। তারা আতঙ্কে। এখন এরা চিন্তা করতেছে কেন এরকম হইতেছে, কেন এটা জাগাত ঘুরবে, কোনো সময় তিরম হয়েছে না, এখন কেন হয়, চিন্তার বিষয় না। কিন্তু আল্লাহ দেখেন এরা কি পরিমাণ মেধা দিছে, কি পরিমাণ মেধা এরার মাথার দিছে। এরা গবেষণা করছে কেন এরকম হইতেছে, এটা নিয়ে গবেষণা শুরু করছে। গবেষণা করতে করতে এরা রূপ ধরে লেছে। আপনারা ফাললে সুবহানাল্লাহ হইতে পারেন, আসেনি কেন সুবহানাল্লাহ? গবেষণা করে বাইর করে লেছে কেন এটা জাগাত ঘুরে। চিন্তা করছেন বিষয়টা, কি পরিমাণ মেধা। এরা কয় পাইছি, অপরাধী পাইলিছি। বলে কি অপরাধ? বলে এই জাহাজের ভিতরে একজন গোলাম আছে, যেই গোলাম মালিকের অর্ডার ছাড়া বিদেশ পলাইয়া যাইতেছে। এর অপরাধের কারণে আজকে সবাই আমরা এখন মৃত্যুর সামনে দাঁড়াই আছি। যে কোনো সময় আমরা সবাই মৃত্যুবরণ করতে পারি। এই একটা অপরাধীরে যদি আমরা চিহ্নিত করতে পারি, তাহলে আত্মভাব ধরে এই ডালটা খালি ফালাই তেল লইব, এটা যদি ফালাই দিই এই ডাল দিয়ে সাগর, আমরা সবাই বাচ্চা জমব। ওখান তো সবাই সর্বনাশ। এটা কি তখন বলে আমরা এটা পাইছি, গবেষণা করে পাইছি। যেই খালি কথা কইছে ইউনূস নবী হয়, ঘটনা তো সত্য, যা কইছে তা তো সত্য। আমি তো সেই গোলাম, যেই গোলাম মালিকের অর্ডার ছাড়া ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে পলাইয়া বিদেশ যেতেছি, আমি সেই গোলাম। উনি হয় তোমরা আর চিন্তা করার দরকার নাই। হঠাৎ করে পিছন দিক দিয়া ইউনূস নবী কয়, এই যে আমি অপরাধী। এতক্ষণ তো ওনার চেহারা তারা দেখে নাই, উনি তো চিন্তায় নিশ্চিতা বসে রয়েছে। যখন এরা গুইরা ওনার দিকে তাকাইছে, এখন সর্বনাশ, এত সুন্দর চেহারা, এই চেহারা দেখতে এরা অবাক হয়ে গেছে। যেমন সুন্দর মানুষ কি আর গোলাম হয়? এরা যে গোলাম ভাবছে, উনি তো সেই গোলাম না। এরা মনে করছে কোনো বাড়িতে কোনো গোলাম কাজ করত, সেই গোলাম পলাইয়া মালিকরে না কইয়া বিদেশ যেতেছে। কিন্তু উনার চেহারা কি আর গোলামের চেহারা? কথা হয় না দিই, নবীর চেহারা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার জমাত ভাইরা, নবীরা সাধারণ নয়, আল্লাহর নির্বাচিত। যেই যুগে যেই নবী পাঠানো হয়, ওই যুগের সবচেয়ে সুন্দর করে নবীর আল্লাহ বানায়া পাঠায়। সবার চেয়ে বেশি সুন্দর তাহে নবী। মানে এরা নবীর চেহারা দিকে সর্বনাশ। আমরা আপনি নদীতে আছেন দিকে আমরা বাচ্চা আছি,
আপনার মতো ব্যক্তিরা যদি আমরা নদীর থেকে ফালাই, সাগরে যদি ফালাই, এই জাহাজ থেকে, তাহলে এই জাহাজ এখন ঘুরে উপরে, আপনারা ফালাইলে এটা ঘুরবো নিচে গিয়ে। আপনার মতো ব্যক্তি তখন আমরা ওখানে বাচ্চা আছি। উনি যে নিজেরা অপরাধী কইতে, যারা বিশ্বাস তো দূরের কথা, এটা মানতে রাজি না। কারণ এমন লোকের চেহারা তার গোলামের চেহারা হইতে পারে না। উনি বারবার কইরে বাইরে আমি সেই গোলাম, আমি মালিকের অর্ডার ছাড়া পলাই আসছি, হইটা কইয়ে নই না আপনি, আপনি আসেন দিকে আমরা বাচ্চা আছি। ওহন কিতাকরণ করছেন উনি, এরা ফালায়ও না, জাহাজ তো ঘুরতেই আছে। শেষে হয় আমরা একটা বুদ্ধি বের করতে হবে, আমরা একটা লটারি দিই, লটারির মধ্যে যার নাম উঠবো এরা আতফাওদের এইটা দেওয়া লাগে। শেষ মন করলো কয়ও আমরা একটা লটারির ব্যবস্থা করছি, সবার নাম নিয়ে যার নাম টান দেয় উড়ামো, যদি যার নাম উঠে অপরাধী হোক আর না হোক, কিন্তু বুঝে নিবা এটা তোমার কপালের দোষ। কিসের দোষ? কপালের দোষ। তুমি মাইনা নিবা, বাস আমরা তোমার আতফাওদের এইটা ফেলাই দিব, তুমি একজন মইরা গেলে আমরা সবাই বাচ্চা যাবো, কিন্তু সবাই তো মরণ যেত না। এক পর্যায়ে মানুষ খুব টেনশন আছে, এরপরে মাইনা নিছে কিতা করণ, মরলে একজনই মরুক। খান নাম উঠে সবাই চিন্তিত, যার নাম উঠবো আর কোনো কথা নাই, ইটা ফেলাই দিব। শেষে লটারি টান দিছে, টান দেয়া দেখে সর্বপ্রথম ইউনুস নবীর নাম উঠছে। অনের একবার নামের ভাইসা, আরেকবার ওনার ভাইসা। সাহেব হুজুর ঘটনা কিতা? বলো ঘটনা কিতা? অপরাধী তো আমি, আমার ভালাই দাও। না, নিশ্চিত আমাদের কোনো ভুল হয়েছে, আপনার নাম তো উঠার কথা না। আরেকবার লটারি দিছে, এ গুড়ায় আবার ইউনুস নবীর নাম উঠছে। এখন কই ঘটনা কিতা? খালি দিয়ে আপনার নাম উঠে। ইউনুস নবী বারবার করে অপরাধী আমি। এরপর এরা মানতে রাজি না, আমাদের কোনো না কোনো জায়গায় ভুল হইতেছে। আবার টান দিছে, আবার ওনার নাম উঠছে। তিনবার যখন নাম উঠে গেছে গা, ওখানে আর একবার চায়, আর একবার লটারি পেয়েছে। পরে হুজুর খুব চেষ্টা করছে আপনারা বাঁচাইবার লেগে, কিন্তু গুড়ায় আপনার নামে উঠে। আমরা আল্লাহ রাস্তায় মাফ করে দিন, হুজুরে ধর ধর, হুজুরে ধর। ওই ভাওয়া ধরছে, আতো ধরছে, দুইরা ইডাল দেওয়া নবীরে ভালাই দিছে। এরা সাগর ফরতে ফানিত পড়বার আগে এক মাছ আয়া ওনার ভেড়ের ভিতরে ঢুকাই দিছে। কিসে ঢুকাইছে? আচ্ছা কোন চান আল্লাহ ওনার উফাদি কিতা দিছিল? মাছওয়ালা উফাদি দিছিল না নি? কেরে উফাদি দিছে হন বুঝছেন নি? উনি হন আছে কো মাছের ভেড়ের ভিতরে। ওই কারণে আল্লাহ উনার নাম দিছে ওয়াজান্নুন, মাছওয়ালা। ফাইসুনি হন মাছওয়ালা কেমন হয়েছে? মাছের ব্যবসা করতো না মাছের ভেড়ের ভিতরে থাকতো? ভেড়ের ভিতরে। যেই মাছের ভেড়ের ভিতরে গেছে, উনিও একটা সেকেন্ড দেরি করছে না, সাথে সাথে বলতেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ বুঝার মানার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত সুধী, আমরা বিপদে পড়লে, মুসিবতে পড়লে একটা আয়াত আমরা স্মরণ করি। যখন ঝড় তুফান শুরু হয়, তখন দেখবেন মানুষ ঘরের পালায় ধইরা জুড়ে জুড়ে বলতে থাকে লা ইলাহা ইল্লাল্লাহু জালিমিন, লা ইলাহা ইল্লাল্লাহু জালিমিন। ঠিক নেই? পড়ার ভঙ্গিমায় বোঝা যায় যে লোকটা মুসিবত আছে। যখন একটা তুফানের বাউলি দেয়, তখন সে জুড়ে জুড়ে পড়তে থাকে। তার এই আর্তনাদ আল্লাহর কাছে সাহায্য যখন চাওয়া শুরু করে, আল্লাহ তারে গজব থেকে রক্ষা করে। অনেক সময় দেখা যায় তুফান আস্তে আস্তে বন্ধ হয়, তার ঘরটাও বেঁচে যায়, সে নিরাপদ থাকে। কিন্তু মানুষ অকৃতজ্ঞ, বিকালবেলা বাজারে গিয়া বসে আর কয় মেস্তুরটা যদি বানানো হইতো, ভালো কাঠ দিয়া যদি ঘর না বানাইতাম, যে তুফান আইছিল ঘর লইয়া গেল গেলে। ঠিক না? ঠিক। অথচ বিপদে পইড়া আল্লাহরে ডাকছে, আল্লাহ তার উদ্ধার করছে। এখন সে গিয়া কয় ভালো কাঠ আর ভালো মেস্তুরের কারণে ঘর টিকা আছে। কি পরিমাণ অকৃতজ্ঞ! আমাদের মধ্যে সমাজে এইরকম মানুষ আছে। আমি একবার এক ফার্মেসিতে গেছি ওষুধ আনবার লাগে, তো এক বেচার আয়া কইতেছে ডাক্তার সাহেব কালকে যদি আপনি ওষুধ না দিতেন তাহলে মরে গেছিলাম গা। আমি মুখের বেচাই রয়েছি। কি ওষুধ দিছে? কয় বুকে ব্যথা আছি, গ্যাস্ট্রিকের ব্যথা, পরে ওষুধ নিয়েছি, পরে শান্তি পেয়েছি। আমি তো ওষুধে বাঁচাইছি। ডাইরেক্ট কয় আমরা ওষুধ না দিলে মরে গেছিলাম। আমাদের সমাজে আরো মানুষ আছে, ছেলেটা যদি বিদেশ না থাকতো তাহলে না খাইয়া মরতাম।
বলেনি? এগুলো অকৃতজ্ঞ। এই কথাগুলির থেকে আমরা বিরত থাকার চেষ্টা করি। মুসিবত আসলে আমরা কার শরণাপন্ন হব? আমি আপনাদের সামনে এরকম একটা মুসিবতের আয়াত পড়ছি, হঠাৎ করে মুসিবতের আয়াত করে বললাম, এটাও কারণ আছে, আমরা সকলেই মুসিবত আছি, ঠিক না বেঠি? আমরা কেউ এখন শান্তিতে নাই। দেশ যে কোন সময় বাউলি দিয়া লইয়া জায়গা হইতারি না। যে তুফান শুরু হয়েছে এখন লক্ষণ খুব খারাপ দেখতেছি, খালি কুবা শামসু চলতেছে, ঠিক না? চতুর্দিকে খালি কুবা শামসুর মতো কুবাইতেছে। এই জন্য আমরা মুসিবতে আছি ভাই। আর এই মুসিবতের থেকে আমার মুখ দিয়ে একটি বাড়িছে যে আমরা খুব মুসিবতে আছি। আল্লাহ আমরা এই মুসিবত থেকে উদ্ধার করুক, আমিন। আপনার মুখের হাসি দিকে বোঝা যায় আপনারা এখন সুখ না দিয়ে নৌকা দৌড়াইতেছেন। এই সুখ বেশি দিন নাও থাকতে পারে। এর লেগে আগের থেকে মুসিবতের আয়াত করতে থাকেন যে লা ইলাহা ইল্লাল্লাহ তুসনাকে নিকুনা জালিমিন, লা ইলাহা ইল্লাল্লাহ তুসনাকে তুফান আইতেছে, ঠিক নেই? আল্লাহ হেফাজত করুক, আমিন। ইরাকের একটা শহর ছিল, শহরটার নাম হইল নিনুয়া নামক শহর। এই শহরে বাস করত প্রায় 4 লক্ষ প্লাস 5 লক্ষ মানুষ মনে করেন। সব আছেন বেঈমান, একটাও ইমানদার না। এই জায়গাতে আল্লাহ একজন মাছওয়ালারে পাঠাইছে। কিওয়ালা? মাছওয়ালা। ডিম বিক্রি করলে হয় ডিমওয়ালা, বাদাম বিক্রি করলে হয় বাদামওয়ালা। আসলে কি বেটার নাম বাদামওয়ালা? ডাকে বাদামওয়ালা, নাম জানে না, হে বাদামওয়ালা। তো আল্লাহ একজনের নামের উপাধি দিছে মাছওয়ালা। ওয়াজান্নুন এর অর্থ হইল মাছওয়ালা, সাহেবিল হুদ মাছওয়ালা। যার নামের উপাধি মাছওয়ালা, উনি জীবনে মাছ বিক্রি করছে না, মাছের চাষও করছে না, কিন্তু আল্লাহ নাম দিছে মাছওয়ালা। এই মাছওয়ালারে আল্লাহ পাঠাইছে 5 লক্ষ মানুষের কাছে। উনি একজন নবী ছিল, নবীর নাম হইল হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা সরকারি ইউনুস না, উনি একজন পয়গম্বর ইউনুস, কথা বুঝছেন নি? তো ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জাতিরে দাওয়াত দিছে 40 বছর। কত বছর? 40 বছর একাধারা দাওয়াত দিছে। কিন্তু আশ্চর্যের বিষয় হইল 40 বছরের ভিতরে একটা মানুষও কালেমা পড়ছে না। কি পরিমাণ বালা মানুষ! আপনারা কি তা বুঝুন? বালা না খারাপ? খারাপ কি অস্তের খারাপ। 40 বছর নবী হইয়া দাওয়াত দিছে, একটাও কালেমা পড়ছে না। ঘটনা তো এখানে শেষ হইলে ভালোই আছেন, কিন্তু এর থেকে আরো মারাত্মক। দাওয়াত তো গ্রহণ করছেই না, উল্টা এই নবীরে রক্তাক্ত করছে, মারধর করছে, গালিগালাজ করছে। এখন কি বুঝলেন? খারাপের শেষ সীমানায় গেছে। সারা পৃথিবীর উলামায়ে কেরাম এক পাল্লা বাই যদি আপনি তুলেন, একজন নবীর জুতার ধুলার সমান হইব? তাহলে এখন একটু চিন্তা করেন, নবী হইয়া দাওয়াত দিল 40 বছর, কালেমা তো পড়েই নাই, উল্টা মারছে। তাহলে বোঝা গেল এই যুগের মানুষের চেয়েও বেশি খারাপ ছিল। আমার কথা বুঝলে হানা কইেন। আপনারা জ্ঞানে মাথায় কি ধরে? এই যুগের থেকে ভালো ছিল না খারাপ ছিল? অনেক খারাপ ছিল। কিভাবে? আমরা ওয়াজ করি একটা গ্রামের ভিতরে, মনে হয় আজকে কেন ওয়াজ করছি, হালকা আমার ধরুন না ঢাকা, আর গতকালকে আসি না আমার ধরুন সিলেট। তা আমি তো এক জায়গাতে একদিন যাই, তো আমরা ওয়াজ করি একটা প্যান্ডেলের ভিতরে জায়গা দুইয়া। এই কথাগুলি সারা পৃথিবীতে ছড়াইয়া দেয় এই কিরামান কাতিবি, ওই দিন কার বেশি এরা ছড়াইয়া দেয় সারা বিশ্বে। তো এই ভিডিও হিন্দু বেটার কাছেও যায়, বুদ্ধ বেটার কাছেও যায়, খ্রিস্টান বেটার কাছেও যায়, মুসলমান বেটার কাছেও যায়, বেডির কাছেও যায়। বেটা বেটি সবাই দেখে, ঠিক না বেটি? সবার কাছে যায়, বিদেশে যায়, লন্ডন, আমেরিকা, ওই পৃথিবীর শেষ প্রান্তে যেখানে মিডিয়া আছে সেখানে যায়। তো এখন দেখেন ই ওয়াজ হুন্না হুন্না অনেক বেনামাজি গেছে গা নামাজি হইয়া, অনেক খারাপ মানুষ গেছে ভালো হইয়া। আমার এই 11 বছর হয় আমি ওয়াজ করি। আমার এই ওয়াজের বয়স কত বছর? 11 বছর। হিসাব করলে আরো বেশি, ধরেন 11 বছরই ধরলাম।
11 বছরের বয়সে আমার কাছে কালেমা পড়ছে একজনে, হিন্দু বেড়া কালেমা পড়ছে। এটাই আপনার ইউটিউব গেলে ভাইতে পারে। তো আমি চিন্তা করে ভাই না, আমার মতো একটা বক্তা এবার ওয়াজ জন্য মানুষ কালেমা বেরালা, ঘটনাটা কি তা? তো হ্যাঁ, এবার আমার ফোন দিছে, হুজুর আমি আপনার সাথে সাক্ষাৎ করব। নাম যখন কইছে আমি দিদি হিন্দু নাম কইছি, হুজুর আপনার সাথে আমার কথা আছে। কোন জায়গার বাড়ি? অমুক যায়। তাই অমুক যায় তো আমার মাহফিল আছে, একসময় দেখা করে গেলাম। হ্যাঁ আইছে, আয়া সেরা কইল যে আমি হিন্দু মানুষ, কিন্তু আমরা বয়ান শুনতে শুনতে আমি সিদ্ধান্ত নিছি আমার ধর্ম বাদ দিয়া আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। ভালো কথা না? আমি খুব খুশি হইলাম, মনে মনে হয়ে যাক, বুকটা মনে হয় অনেক বড় হয়েছে আমার কইলটা, যে সব বোনাস আমার জীবন সার্থক। একটা হিন্দু মানুষ মুসলমান হয়ে যাবো খুশিতে, আমি কি করুম কই তারি না, আমি এটা তোর বুঝানি জানা, কিন্তু ডরও আছে আবার একটা। তাই আমি বললাম ভাই মুসলমান হইবেন ভালো কথা, কিন্তু আমি তো আপনার মিডিয়ার সামনে ফোকাস আনতাম, আপনার কাগজপাতি যা আছে এগুলো এপিট কইরা একেবারে কোর্টের মাধ্যমে সব সমাধান কইরা আমাদের আইন। কারণ এই সময় আমরা আম্মা আছেন ক্ষমতা, যদি আমি এর কালেমা পড়াই, এটা একটা তদন্ত নীতি নিতে পরে আমারে জঙ্গি মুঙ্গি হইয়া কোন আন্দা ঢুকাই দিব কোন জানা। এই ভয়ে আমি বেড়ারে বসে পরে বেড়া সব ঠিকঠাক করে আইসে পড়ে বেড়া এক মাহফিল কালেমা পড়ছে। তুমি বলার উদ্দেশ্য হইল আমরা সরাসরি তারে দাওয়াত দিলাম না, সোশ্যাল মিডিয়ার ওয়াজ শূন্য বেচারা কালেমা ফিরে নিল। সোশ্যাল মিডিয়ার ওয়াজ শূন্য আমার শরীরে না দিকে মোবাইলের ভিত্তি দিকে বেনামাজি নামাজ হয়ে গেল। এই জাতিরে যদি মাডো লাইম্মা দাওয়াত দেওয়ান যেত, কথা হয় না দি, আমি তো এটা চ্যালেঞ্জ করতে পারবো। আমরা উলামায়ে কেরামরে আপনারা 1 মাসের লাইগে ছাইরা দেন হিন্দু পাড়ায়, কসম আল্লাহর বহু হিন্দুরে কালেমা পড়ায় আমরা মুসলমান বানাই দিব, খালি সরজমিনে যদি এদেরকে বুঝাই। কিন্তু এটা বাংলাদেশও সম্ভব না, আমরা এরকম তো করেন না কেরে, সম্ভব না। যদি দাওয়াত দেয় 2 দিন 3 দিনের মাথা দেখবেন আমি নাই, গায়েব। এই ভয়ে সমস্যা। তাহলে যেই জাতি ইউটিউবে ওয়াজ শূন্য মুসলমান হয়, যেই জাতি ইউটিউবে ওয়াজ শূন্য নাম বেনামাজি নামাজি হয়, এই জাতির সরজমিনে দাওয়াত দিলে অবশ্যই তারা আরো বেশি পরিবর্তন হইত। তাহলে আপনারা এখন সিদ্ধান্ত নেন, সোশ্যাল মিডিয়ার ওয়াজ শূন্য মানুষ পরিবর্তন হয়ে যায়, সেই জায়গাত আলেমরা সরাসরি দাওয়াত দিলে আরো বেশি উপকৃত হইত। তাহলে মানুষ এতটা খারাপ না, এটা বোঝা গেল, ঠিক না বেটি? আর এই জাতিরে যদি নবী দাওয়াত দিত, মনে করেন সরজমিনে যদি আল্লাহর নবী আমরা দাওয়াত দিত, তাহলে এই দেশ আর কোনো সুর বাটপার থাক লইলে সব মানুষ হয়ে গেল। কিন্তু নবীরারে তো আল্লাহ নির্বাচিত করে পাঠায়, আল্লাহর পক্ষ থেকে তাদেরকে পাঠানো হয় এবং সবার থেকে আলাদা। কথা বুঝছেন? আমাদের কথার মধ্যে যে ধরনের যুক্তি বলেন, জাদু বলেন, মায়া বলেন, সব বলেন, একজন নবীর জুতার দোলার সমান হবে না। নবীদের কথার মধ্যে কি পরিমাণ আকর্ষণ, কি মধু থাকবে। এত সুন্দর চেহারা, এত সুন্দর কথা, এত যুক্তি দেওয়ার পরেও যারা কালেমা পড়ল না, উল্টা ওনারে মারধর করলো, তখন বুঝেন এটি কিরম খারাপের খারাপ। ঠিক কইছি না বেটি? কেমন খারাপের খারাপ। তো ইউনুস নবী 40টা বছর নিজের খাইয়া ঘরে ঘরে গিয়ে দাওয়াত দিছে, মারছেও, রক্তাক্ত করছে, কালেমা গ্রহণ করে নাই। চইলা গেল 40 বছর। একদিন আল্লাহর কাছে, আল্লাহ 40টা বছর আমি এদেরকে দাওয়াত দিলাম, ইতাই আমার দাওয়াত তো গ্রহণ করেই না, উল্টা আমার মারধর করে, কি করন? আল্লাহ একটা কাজ করেন, এদেরকে গিয়া এখন যে আমি গজব দিয়ে এটিকে ধ্বংস করে দিব। যদি এরা আপনার কথা না শুনে, কালেমা গ্রহণ না করে, তাহলে গজব দিব। ইউনুস নবী এরারে ডাক দেন না, হলো কয়েও তোমরা যেইভাবে তেরামি করতেছ, একাধারা 40 বছর দাওয়াত দিলাম, দাওয়াত গ্রহণ করো না, উল্টা তোমরা নবীরে মারো, তাহলে আল্লাহ হয়েছে তোমরা গজব দিয়ে ধ্বংস করে দিবে। আচ্ছা, কনচানি কথা বলার পর তো ভয় পাওয়ার কথা, ঠিক না? মনে করি আমরা আপনারা হুজুর, উনি যদি এখানে খারি একটা মানুষের তোর উপরে আল্লাহ ঠাড়া ভরুক, এ যত খারাপ হোক এর কলজাটা লইরে যাবো, সব বনাস হুজুরে কইছি রে, ঠাড়া ভরে যেতে পারে, একটা ভয় কিন্তু স্বাভাবিক আসবে। কিন্তু নবী হইয়া এরা কইছে তোর উপরে আল্লাহ গজব দিব, এরা কয়তে গজবটা কোন দিন আইব, দিন তারিখ ঠিক হয়েছে নি? ওখানে আপনারা চিন্তা করেন, এটা কেমন খারাপের খারাপ। ইতারে যদি আধা ঘন্টা আমরা খাঁচা কঞ্চি দেওয়া বাইরেন, তোর তো রাগ কমতো না, ঠিক নেই?
নবী কয় গজব আইব, এরা কত গজব আইব তা না করে, আর আইলেতে দিন তারিখ ঠিক কয় না করে। ইউনূস নবী কয় সর্বনাশ, এই আরো মারাত্মক খারাপ। ইয়া আল্লাহ, আপনি তো বলছেন গজবের ভয় দেখাইতাম, গজবের ভয় পাইব দূরের কথা, উল্টা আমার কবে আপনি গজব দিবেন এই দিন তারিখ ঠিক করে দিতেন। এরা বলে অপেক্ষায় আছে। আল্লাহ হয়তো ঠিক আছে, এরা যেহেতু গজবের অপেক্ষায় আছে, আপনি এদেরকে কোন 3 দিন পরে এরা গজব দিব। কয়দিন পরে? 3 দিন পরে এরা গজব দিব। ইউনূস নবী আবার গিয়া বলল, কয়ো তোমরা না দিন তারিখ চাইছ? বলে হ, 3 দিন অপেক্ষা করো, ঠাড়া পড়বো তোমরা রূপ। এরা হয়তো এই এখন একটা বালাখাম করছেন, দিন তারিখ ঠিক করে দিয়েছেন, আমরাও প্রস্তুত আছি, অপেক্ষায় আছি, কোনো অসুবিধা নেই। ইউনূস নবী কয় না, এই জাতিরে আর হবে না। যেই জাতি গজবের ভয় পায় না, আরো টিটকারি মস্কারি করে, তুইলে না, সম্ভব না। ইউনূস নবী হয়তো তোরা তাক, আমি জায়গা সালাম আলকে দিয়া। ইউনূস নবী ওনার বউ আর 2 বাচ্চা লইয়া এই শহরে ছেড়ে দিছে। শহর ছেড়ে দিয়া উনি গেছে না, তোরা মর, আমি জায়গা। উনি চলে গেছে আরেক শহরে। তো ঘটনা হইল, একদিন চলে গেছে, আর রয়েছে 2 দিন। তো এদের মধ্যে একজন সর্দার মাতব্বর বলে, করে তোরা কি গতকালকের থেকে ইউনূস নবীর আর দেখছ? না। তুইলে তাড়াতাড়ি পুরা গ্রাম তালাশ কর, শহর তালাশ কর, সব জায়গায় তালাশ করে দেখ ইউনূস আছে কো। যদি ইউনূস না থাকে তাহলে 100% গজব আসবে। কে বলছে? এরা নেতা। নেতা কইলে কিন্তু বিশ্বাস হয়, কথা দেখুন না। নেতা কইলে কিন্তু উজুরে হইলে বিশ্বাস হয় না। নেতাই কইছে এটা বিশ্বাস হয়। নেতায় মুত্যা দেও খারিয়া, অসুবিধা নেই। খারিয়া মুত্যা দেয়, নেতার কথা বিশ্বাস হয়। একজন ইমাম সাহেবের কথা এই দেশের মানুষের বিশ্বাস হয় না। এটা আগেও ছিল। 40 বছর নবিয়া বুঝাইলো এর ভয় নাই। যখন নেতায় কইছে তখন একটু ভিতরে মুসা মারছে, কথাই নাকি বলে হয়। আমি অতীতের ইতিহাস পড়ছি, নবীরা গজবের ঘোষণা দিয়া এলাকায় থাকে না। দেখ তোরা ইউনূস নবীরে ফাঁসতি, যদি না ফাঁস তোরার ভালো গজব আছে। এখন এরা করছে কি, পুরা টিম লইয়া গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব জায়গায় ইউনূস নবীরে তালাশ করে, কিন্তু পায় না। এখন তো এরার ভিতরে ফানি নাই। নেতায় কইছে সব জায়গায় তুকাইছে, কিন্তু এরা নবীরে পায় না। শেষে কয় যে উস্তাদ, পুরাটা গ্রাম তুকাইছি, শহরও তুকাইছি, ইউনূসরে আমরা পাই না। কতিলে অপেক্ষা কর, গজব আইব। এর মধ্যে গেছে আরো একদিন, আর আছে একদিন। অন জায়গায় জায়গায় বই বই খালি জিমায়, কিতা করো না হয় আসুই কি গজব আই ভরবো। যে গজব যাইবাতে কোনো সন্দেহ নাই। মানে ইউনূস যদি থাকতো তাহলে গজব আসতো না, ইউনূস নাই মানে গজব আসবে। অনে এরা বই বলে চিন্তা করতো যে করণটা কিতা যদি আয় পড়ে। যদি করতে করতে আরো একদিন গেছে, শেষ, মেয়াদ শেষ, সকালে গজব শুরু হইব। ঘুম থেকে জাগ্রত হইয়া এরা ঘর থেকে বাইরিয়া দেখে আসমান সব সময় কি কালার থাকে? ধুরুমিয়া ও সাদা বলে, নীল কালার। আসমান বলে সাদা থাকে। ওই যে সাজ দেখে এটা মনে হচ্ছে আসমান নীল থাকে, কিন্তু এই আসমান এমন কালো হইছে যারা জিন্দিগি তিরম কালা দেখে নাই। কালো হয়ে গেছে, ভয়ঙ্কর কালো। শুধু কালো না, বিকট, বিকট থেকে বিকট একটা আওয়াজ আসতেছে, ভয়ানক আওয়াজ। দেখছেন না বৃষ্টি বাদলের সময় ঠাড়া পড়ে না? দিনে অনেক সময় দেখছেন না নিজিকলি দেয় দিয়া কিতা দেয়, একটা ডাক মারে। এই ডাকে আপনারা ভয় ফান আর না ফান, কিন্তু আমার কলজা পর্যন্ত লইরা যাবা, খুব মারাত্মক ভয় লাগে, ঠিক নেই? আবার যদি সময় ঘরের বাইরে থাকেন তা আরো মারাত্মক। এরকম আওয়াজ যদি একটার পর একটা হইতে থাকে, আপনার ভিতরে ফানি থাকবো নি, এরকম আওয়াজ হইতেছে। এখন ঘর থেকে বাইরে একদিকে দেখে আসমান খালা, দ্বিতীয়বার হলে এরা দেখে আওয়াজ হইতেছে। এই পরিস্থিতি দেখতে হয় শেষ, গজব আয়া হচ্ছে। এখন করে আমরা কি করলাম? আমরা কি করলাম? ইউনূসের কথাই তো সঠিক। ইউনূস যা বলছে বাস্তবে তো তাই হইছে। তার মানে এতদিন যিনি আমাদেরকে দাওয়াত দিছে উনি আল্লাহর নবী ছিল, এতে কোনো সন্দেহ নাই। আমরা নবীরে মারছি, আমরা আমার নবীদের বিরুদ্ধে আন্দোলন করছি, রক্তাক্ত করছি, গজবের ভয় দেখাইছে, আমরা টিটকারি মস্কারি করছি। এখন তাকায়া দেখো গজব আমার মাথার উপরে শুরু হইল আর কান্নাকাটি। এখন চিল্লায়, এখন ইউনূস কই তাড়াতাড়ি তুগায় বের কর,
হ্যাঁ নেতা কয়ে রে ইউনুস রে তুগাইতে তোরা রে গজব দিয়া ধ্বংস করে আমরা সব শেষ করে দিব, জমিন উল্টায় দিব। বরং ইউনুস রে আর তুগায় লাভ নাই, নিজের আর অপকর্ম যা করছিলাম খাম কু খাম, দিনের খাম রাত্রের খাম যেটাই করছি সব আখাম কুখামের উপরে লজ্জিত হ এবং আল্লাহর কাছে মাপ চাওয়া ছাড়া ইউনুসের রবের কাছে আমরা ক্ষমা চাইতে হবে, ইউনুসের রবের উপরে ঈমান আনতে হবে। এছাড়া আমাদের বাঁচার বিকল্প রাস্তা নাই। কথা কি বুঝতেছেন? কারণ এখন একমাত্র মাপ চাওয়া ছাড়া উপায় নেই। তৌবা কর, জীবনে যা খাম কুখাম করছো হগুলি তৌবা করা শুরু করছো, আল্লাহর জীবনে কিরকম আখাম কুখাম আমার দ্বারা হবে না। জীবনের সব গুণার উপরে কি হয়েছে? লজ্জিত। কথা বুঝতেছেন নি? তৌবা শব্দের অর্থ কি? ফিরে আসা। বলুন, তৌবা শব্দের অর্থ কি? ফিরে আসা। কোথার থেকে ফিরবেন? গুনার থেকে। বলুন, কোথার থেকে? তাহলে তৌবা শব্দের অর্থ হলো ফিরে আসা। কোথার থেকে ফিরে আসবো? গুনার থেকে। কিন্তু আমরা দেশও এই তৌবা নিয়ে চলে এক ধরনের ফাজলামি আর তামাশা। এই গ্রামগঞ্জে সবচেয়ে বেশি তৌবাটা নিয়ে একটা ফাজলামি চলে। তৌবা কোন সময় করে জানেননি? মরার আগ মুহূর্তে। ইমাম সাহেবের ফোন দিয়ে হুজুর তাড়াতাড়ি আব্বা যাইতে যাবে, তো ইমাম সাহেব মাসাল্লাহ আইসে একটা রুমাল লয়, গামছা লয়, বেটার হাতে একটা দেয়, এবার তো একটা ডাহে রেখে বেটার এখান থেকে হয় আর জীবনে এখন গুণা করতেন না, জীবনে এখন আর জেনাবে বিচার করতেন না, মানুষের উপরে জুলুম করতেন না, মানুষেরটা মাইরে খাইতেন না। খন হ্যাঁ বেড়া আজরাইলের সাথে কথাবার্তা হইতেছে নিত গা, এই সময় হয় আপনি খনার করতেন না। ইটা তামসা দেখছেন না আপনারা? আল্লাহ ভাই, আমি নিজে ইমাম সাহেব আসলাম, আমি নিজে করাইছি, আমিও এই কাম করাইছি বাধ্য হইয়া। আমি ইমাম সাহেব আমার ডাকদা নিছে তৌবা করাইতাম, আমার উল্টা জায়গা আসি, বেড়া মইরা জায়গা চোখ মুখ উল্টাইতে যার খালি শিক্ষা দিতেছে, এই সময় হয় আমি বলে তৌবা করাইতাম। কিন্তু একটা ফাজলামি না, সম্পূর্ণ একটা ভণ্ডামি ছাড়া আর কিছু না। তৌবা শব্দের অর্থ যদি হয় ফিরে আসা, গুনার থেকে ফিরবো, তিনি বুড়া হালা কেড়ে মরণের আগ মুহূর্তে কেড়ে। আচ্ছা দৈরা নিলাম বেচারার, আপনি কইতেছেন আর জীবনে গুনাহ করতো না, এখন এর গুনাহ করার সময়টা আছে। অলরেডি আজরাইল সুফাত বসা, ঠিক না বেটি? সুফাত বই রয়েছে, ধরে লিখতে তারে হয়তো বা আতুত বলতেছে চাটা খাইয়ে ধরে লিখতে পারে। এই সময় হয় না আর জীবনে গুনাহ করতেন না, হেবাটার অবস্থা খারাপ। এরকম ফাজলামি চলে। তওবা যদি করতে হয়, ফিরে যদি আসতে হয়, তাহলে যৌবনকালেই ফিরতে হবে। আচ্ছা 70 বছরের একটা বুড়ার আপনি তওবা করাইলেন যে চাচা কইন আর জিন্দিগিতে মানুষের সম্পদ দখল করবেন না, আর জীবনে কোনো বেগানা নারীর দিকে তাকাইবেন না, আর জীবনে মিথ্যা কথা বলবেন না, গুনাহ করবেন না, এটি তো আপনি খোয়াইতেছেন। এই বুড়াও হইতেছে আর জীবনে এটা করতাম না। এটা যে একটা ফাজলামি আপনি নিজের বিবেকের ধরে। এই বুড়া বেটা কইছে আমি আর জীবনে বেগানা নারীর দিকে তাকাইতাম না, অনেক বেচারা তাকাইলে সমস্যাটা কি? আমার এখন চাইলে কি তুই বহন 80 বছর 70 বছরের একটা বুড়ায় যদি একটা যুবতী মাইয়ার দিকে তাকায়ও তাকায়, ওই মাইয়া জীবনও মাইন্ড করতো না। মাইন্ড করবো? উল্টা জিগাইব দাদা কিছু লাগবে না, আপনি দাদাটা একটা জিগাইব যে আপনি কিছু চাইতেছেন না, কিছু বলবেন আমারে, মাইয়া রাগ হইতো না। কিন্তু একটা 30 বছর 25 বছরের ফুলায় যদি চাইয়া থাকে, মাইয়া কইব দেখছো কিছু তারা আমাদের শ্বাস করে, ঠিক না বেঠিক? দুইটা উত্তর কি একরকম হয়েছে না দুই রকম? বুড়া বেড়ায় চাইছে দাদা কিচ্ছু লাগবে না, আপনার কিছু জিগাইবেন আমারে, আর ফুলায় যখন চাইছে সুতাটা দেখছ নি, তাহলে বেশ কম দুই রকম। তাহলে আপনি যেই সময় চাইলে কোনো সমস্যা নাই, এই সময় আপনি এখন আর চাইতেন না, আপনি চাইলে এখন কি তুইব। আর যে সময় চাওয়ার বয়স ছিল সে সময় কম চাইছে না, জনমের চাওয়ান চাইছে। আর লাস্ট বয়সে চাইলেও লাভ নাই, এই সময় আর করতাম না, আর জুলুম করতাম। তুমি পারবানি কেউ উপরে জুলুম করতাম? এখন 70 বছরের বেটা একজনকে মারতে পারবো? উল্টা না বেটার শক্ত শক্ত আর ডিউটি সব ভেঙে লিব বেরিয়া। তো ইতা মিথ্যা আশ্রয়, আল্লাহর সাথে পর্যন্ত বাটপারি করে হয় আল্লাহ আর ইতা করতাম না, তিতা গুসা উঠবার কথা নেই। আল্লাহ তো দয়ালু দিকে না, আমি হলে তো বাইরে মারিল্লা বলে। তো চিন্তা করেন এই তওবার মধ্যে আমরা বাটপারি করি। এই জন্য তওবা করতে হলে যৌবনকালে করতে হবে, ঠিক না বেঠিক? রমজান মাস আসতেছে, আমরা পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ আমরারে পরিবর্তন হওয়ার তৌফিক দান করুক, আমিন। প্যান্ডেলের বাইরে যারা আছেন, আপনাদের কাছে আবদার, ঘুরাঘুরি তো আর কম করছেন না, মেহেরবানি করে আমরা প্যান্ডেলের ভিতরে চলে আসি। আমাদের আজকের এই মাহফিল যারা করাইছে, গ্রামবাসীর উদ্যোগে এই মাহফিল, বার্ষিক মাহফিল, যারা এই মাহফিলটা করেছে, আমরা সবার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ।
রমজান আইতেছি নি, কথা কয় না। সেই রমজান মাস আসার আগে আগে জীবনের সব গুনাহ মাফ করাইতে হবে, আমার কথা কয় না। রমজান পাওয়ার পরে যাদের গুনাহ মাফ হইল না, এদের মতো হতবাগা কেউ নাই, ঠিক না বেঠি? কথা কয়। রমজান পেও যার গুনাহ মাফ হলো না, তার চেয়ে অভাগা আছে কে বলো না। রমজান পেও যার গুনাহ মাফ হলো না, তার চেয়ে অভাগা আছে কে বলো না। তার চেয়ে অভাগা আছে কে বলো না। তার চেয়ে অভাগা আছে কে বলো না। রমজানে আল্লাহ তাআলা ডেকে বলে বারে বারে, শকুন পাপী আছো ক্ষমা নিয়ে যাও এবার। রমজানে আল্লাহ তাআলা ডেকে বলে বারে বারে, শকুন পাপী আছো ক্ষমা নিয়ে যাও এবার। ওই তো নিঃসঙ্গীত না, আপনারা লক্ষণ তো বেশি ভালো হলাম। হা হু তো কইতে তেন আমি কইতাম, মনোযোগ দিয়া শুনেন। এইটা কইয়া এরপর আমরা ইনশাল্লাহ মোনাজাত দিলাম। এটা একটা ওয়াজ, ওই এই গজলটাও কি একটা ওয়াজ, প্রতিটা কথা একটু ফলো করেন। এই সঙ্গীতটার মধ্যে আল্লাহ অনেক কিছু আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আমার সাথে একটু হা হু কইেন। রমজান পেও যার গুনাহ মাফ হলো না, তার চেয়ে অভাগা আছে কে বলো না। তার চেয়ে অভাগা আছে কে বলো না। রমজান পেয়ে যার গুনাহ মাফ হলো না, তার চেয়ে অভাগা আছে কে বলো না। তার চেয়ে অভাগা আছে কে বলো না। রমজানে আল্লাহ তাআলা ডেকে বলে বারে বারে, শকুন পাপী আছো ক্ষমা নিয়ে যাও এবার। রমজানে আল্লাহ তাআলা ডেকে বলে বারে বারে, শকুন পাপী আছো ক্ষমা নিয়ে যাও এবার। রোজাদারের রোজার সওয়াব আল্লাহ তাআলা নিজে দেয়, রোজাদারের আগের গুনাহ সব ক্ষমা করে দেয়। রোজাদারের রোজার সওয়াব আল্লাহ তাআলা নিজে দেয়, রোজাদারের আগের গুনাহ সব ক্ষমা করে দেয়। এ মহান সুযোগে যার গুনাহ মাফ হলো না, তার চেয়ে অভাগা আছে কে বলো না। তার চেয়ে অভাগা আছে কে বলো না। রমজান পেও যার গুনাহ মাফ হলো না, তার চেয়ে অভাগা আছে কে বলো না। তার চেয়ে অভাগা আছে কে বলো না। জান্নাতের রাইয়ান দরজা রোজাদারকে ডাকিবে, হাসর দিনে রোজাদারকে রোজা সুপারিশ করবে, ঠিক না? জান্নাতের রাইয়ান দরজা রোজাদারকে ডাকিবে, হাসর দিনে রোজাদারকে রোজা সুপারিশ করবে। জান্নাতের রাইয়ান দরজা রোজাদারকে ডাকিবে, হাসর দিনে রোজাদারকে রোজা সুপারিশ করবে। রোজাদারের রোজা শুধু মহান আল্লাহর জন্য হয়, রোজাদারের রোজার দ্বারা আত্মা পরিশুদ্ধ হয়। রোজাদারের রোজা শুধু মহান আল্লাহর জন্য হয়, রোজাদারের রোজার দ্বারা আত্মা পরিশুদ্ধ হয়। এ মহান সুযোগে যার জান্নাত কামাই হলো না, তার চেয়ে অভাগা আছে কে বলো না। তার চেয়ে অভাগা আছে কে বলো না। রমজান পেও যার গুনাহ মাফ হলো না, তার চেয়ে অভাগা আছে কে বলো না। তার চেয়ে অভাগা আছে কে বলো না।
রমজানে আল্লাহ তাআলা ডেকে বলে বারে বারে শকুন পাপী আছো ক্ষমা নিয়ে যাও এবার। রমজানে আল্লাহ তাআলা ডেকে বলে বারে বারে শকুন পাপী আছো ক্ষমা নিয়ে যাও এবার। রোজাদারের রোজার সওয়াব আল্লাহ তাআলা নিজে দেয়, রোজাদারের আগের গুনাহ সব ক্ষমা করে দেয়। এ মহান সুযোগে যার জান্নাত কামাই হলো না, তার চেয়ে অভাগা আছে কে বলো না, তার চেয়ে অভাগা আছে কে বলো না। রমজান পেও যার গুনাহ মাপ হলো না, তার চেয়ে অভাগা আছে কে বলো না, তার চেয়ে অভাগা আছে কে বলো না। ঠিক বিসমিল্লাহির রহমানির রহিম। وَالنُّونِ إِذْ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ فَنَادَىٰ فِي الظُّلُمَاتِ أَن لَّا إِلَٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. درود الشريف পড়ি اللهم صل على وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد. मेरा दिल तलब रहा है, मेरे जले रहा है सीना, ए दवा वही मिलेंगे मुझे ले चलो मदीना। बलगल उला बिकमालिही बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि। मदीना 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 मोमिनों की गुनगुना है दीदार मदीना, आशिकों की तमन्ना है। बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही। আলহামদুলিল্লাহ, আয়োজিত আজকের
দরুইন গ্রামবাসীর উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হজরত মাওলানা হাফেজ আবু মুসা সাহেব দামাত বরকাতুহুম, হজরত মাওলানা মুফতি আসাদুজ্জামান সাহেব দামাত বরকাতুহুম, এছাড়াও দিগার অতিথিবৃন্দ মুআজ্জাজ মুকাররম হজরত উলামায়ে কেরাম, উপস্থিত নওজোয়ান তরুণ যুবক ভাইরা, মাইকের আওয়াজ যতটুকু দূরে যাচ্ছে অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক, শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন হাজারো মানুষের মাঝখান থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে পছন্দ করে মহব্বত করে ভালোবেসে সুস্থ অবস্থায় দ্বীনি এক মজলিসে আলেমদের সহবতে সুস্থ অবস্থায় আসার বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, রাস্তাঘাটে দোকানপাটে ঘরের ভিতরে যারা বেহুদা সময় নষ্ট করছেন, বিনয়ের সাথে বলবো ফ্যান্ডেলের ভিতরে চলে আসি। বেঁচে থাকলে গল্প করার সুযোগ আছে, বেঁচে থাকলে আড্ডা মারার সুযোগ আছে, কিন্তু বেঁচে থাকলেও আগামীকাল এই মাহফিলে বসার কোনো সুযোগ নেই। তাহলে একটু চিন্তা করেন, বেঁচে থাকলে গল্প করতে পারবো, কিন্তু বেঁচে থাকলে এই মাহফিলটা পাবো না। তাই রাস্তাঘাটে সমস্ত ব্যস্ততাকে পিছনে রেখে ফ্যান্ডেলে চলে আসি। শয়তান বিভিন্ন ওয়াসওয়াসা দিয়ে আপনাকে প্যান্ডেলের বাহিরে রাখার চেষ্টা করবে। এই জন্য শয়তানকে কোনোভাবেই সাকসেস করতে দেওয়া যাবে না। আমরা প্যান্ডেলের ভিতরে চলে আসি। আল্লাহ রাসূল বলেন, নাজালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে সাকিনা রহমত নাজিল হয়। প্যান্ডেলের বাহিরে কি নাজিল হইব নি? প্যান্ডেলের বাহিরে গজব পড়ার সম্ভাবনা আছে। এখানে আমাদের জন্য নিরাপদ গুনাহমুক্ত পরিবেশ, এই জন্য আমরা এখানে বসে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মোনাজাত পর্যন্ত ধৈর্যের সাথে কথাগুলি শ্রবণ করার তৌফিক দান করুক, আমিন। রমজান পাওয়ার পরেও যদি আমরা গুনাহ মাফ না করতে পারে, আমরার মতো কপাল পোড়া আছে নি কেউ? এই জন্য রমজান আসার আগে আগে জীবনের সব গুনাহ যেন আল্লাহ মাফ করে দেয়। সবাই দোয়া শরীক হই, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হুজুর দোয়া করুন। হ্যাঁ না, আপনি দোয়া করেন, দোয়া তো আমরা ইনশাআল্লাহ সবাই সব কিছু আছে। তো কইলেন মানুষের ধৈর্য নাই, ধৈর্য খুব কম। বসেন ইনশাআল্লাহ। মুফতি আসাদুজ্জামান সাহেব দামাত বারাকাতুহু বারাকাল্লাহু ফি হায়াতি উপস্থিত আছেন আজকে যিনি প্রধান আকর্ষণ, প্রধান মেহমান, সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী বিশিষ্ট আলেমে দ্বীন ওয়াইজ, সুমধুর কণ্ঠের অধিকারী, বাতিলের আতঙ্ক, হযরত মাওলানা কারি সোহাইব আহমদ আশরাফি সাহেব দামাত বারাকাতুহু বারাকাল্লাহু ফি হায়াতি। আল্লাহ যেন হযরতের হায়াতের মধ্যে বরকত দান করে, সকলে বলি আমিন। অন্যান্য উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত সমস্ত মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর, যিনি আমাদেরকে আজকে একটি সুন্দর পরিবেশে এবং বরকতময় মাসের একদম নিকটবর্তী সময় যে গুরুত্বপূর্ণ নসিহত শুনলাম, আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে আমল করার তৌফিক দান করে, সকল বলি আমিন। পরিশেষে আমি বলবো, আমাদের এই গ্রামের তাফসীর কোরআন মাহফিলের উদ্দেশ্য এটাই, আমাদের পূর্বপুরুষ যে সমস্ত মুদ্দাগণ কবরবাসী হয়ে গেছে, আল্লাহ তাআলা যেন এদেরকে নাজাত দান করে। আমরা যারা বেঁচে আছি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে নেক হায়াত দান করে। অনেকে অসুস্থ হয়ে আছে, বিশেষ করে আব্দুল আলী মেম্বার ভাই, যিনি
এই মসজিদ এবং এই তাফসীর মাহফিল সুদীর্ঘ প্রায় 2 যুগ ধরে যিনি আঞ্জাম দিয়েছেন, উনি অসুস্থ, উনি দোয়া চাইছেন ওনার আব্বা আম্মার জন্য। সর্বোপরি সকলের জন্য দোয়া চাই হযরতের কাছে, এবং বিশেষ করে বর্তমান যিনি মসজিদের সম্মানিত সেক্রেটারি সাহেব অত্যন্ত পরিশ্রম করছে। আসলে যাদের দায়িত্ব বেশি তাদের পরিশ্রমও বেশি, বিভিন্ন মানুষের কথাও শুনতে হয়। হযরত যে আলোচনা করছে নবীদের দায়িত্ব বেশি, এদের সংগ্রামও করতে হয়। আল্লাহ তাআলা যেন এদের যে সমস্ত ভাইদের উদ্যোগে গ্রামবাসী, দেশি বিদেশি প্রবাসী, তাদের সকলের সহযোগিতা আজকের এই জান্নাতের বাগান তৈরি হয়েছে, আল্লাহ যেন এদেরকে কবুল করে। যে সমস্ত ভাইয়েরা খানা পিনার ব্যবস্থা করছেন, পোস্টারের ব্যবস্থা করছেন, সর্বক্ষেত্রে সার্বিক দিক দিয়ে যারা চেষ্টা করছেন, অর্থ আঞ্জাম দিয়েছেন, সকলের চেষ্টা প্রচেষ্টাকে যেন আল্লাহ কবুল করে। পরিশেষে আমরা যেন এই রমজানুল মুবারকের বরকত হাসিল করতে পারি, আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করে। সকল বলি আমিন। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم انك حميد সবাই দোয়া শুরু করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين، لله رب العالمين. রব্বুল আলামিন আল্লাহ, গভীর রাত হয়ে গেছে, প্রচন্ড ঠান্ডার মধ্যে আপনার নজুলে রহমতের দ্বার প্রান্তে দাঁড়িয়ে রব্বুল আলামিন আপনার কুদরতি নজর দিয়া তাকান। সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বীরা হাত বাড়াইছে, ছোট ছোট মাসুম বাচ্চারা হাত বাড়াইছে, কত হাজি সাহেবরা হাত বাড়াইছে। আল্লাহ, নওজোয়ান আমার তরুণ যুবক ভাইয়েরা হাত বাড়াইছে, পর্দার আড়ালে আমার মা বোনেরা হাত বাড়াইছে। বিশেষ করে জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরামরা হাত বাড়াইছে। আল্লাহ, আমি গুনাহগার, নাগান্দা, নাফরমান, নালায়েক, অযোগ্য। আপনার মহব্বতের বান্দাদের সঙ্গে, আলেমদের সঙ্গে আমি দুইটা হাত ভিক্ষুকের মতো বাড়ায়া দিলাম। আল্লাহ, যে সময় মানুষ স্ত্রী পুত্র নিয়ে ঘুমায়া যায়, আল্লাহ মানুষ ঘরের ভিতরে আল্লাহ আরামে শুয়ে আছে, কিন্তু আপনার কিছু কিছু বান্দারা প্রচন্ড ঠান্ডার মধ্যে নরমাল বিছানাতে বসে আছে। দুনিয়ার কোনো চাওয়া পাওয়া তাদের ছিল না। আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র আপনার মহব্বত আর ভালোবাসা, জাহান্নামের ভয়, জান্নাতের আশায় তাদেরকে এখান পর্যন্ত নিয়ে আসছে। রব্বুল আলামিন দীর্ঘক্ষণ সময় তারা কথাগুলি শ্রবণ করছিল। আল্লাহ, বলতে গিয়া শুনতে গিয়া ভুল টুটি যা কিছু হয়ে গেছে, আপনার নাম রহমান রহিম নামের খাতিরে মাফ করে দেন। ভুল টুটি মাফ করে দেন আল্লাহ। সবের হাদিয়া কুঠি কুঠি গুণ বাড়াইয়া সমস্ত নবীকুলের সম্রাট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুহে মদিনাতুল মুনাওয়ারা পৌঁছায় দেন। বাবা আদম থেকে নিয়ে আজকে পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরে শায়িত প্রত্যেকের রুহে সব পৌঁছায় দেন আল্লাহ। বিশেষ করে এই এলাকার আমার ডাইনে বামে সামনে পিছনে এই এলাকার যত মুর্দাগান কবরে শায়িত প্রত্যেকের রুহে সব পৌঁছায় দেন। এই মজলিসে অনেকের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই, মহব্বতের মানুষ, বন্ধু বান্ধব যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, জানি না গো আল্লাহ কোন অবস্থায় কোন হালতে আছে। আল্লাহ, আজকের এই মজলিস থেকে আপনার মহব্বতের বান্দাদের পক্ষ থেকে আপনার দরবারে মাফ চাই, তাদের কবরের আযাব আপনি মাফ করে দেন আল্লাহ। আমাদের আব্বা আম্মা যাদের কবরে আছে জান্নাতুল ফিরদাউস দান করেন আল্লাহ।
দুনিয়ায় থাকতে আমাদের মা বাবা আমাদের জন্য যা করছে, আল্লাহ মেহেরবানি করে আপনি তাদেরকে রহমতের চাদর দিয়া ডেকে রাখেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ছোটবেলা আব্বা আম্মা যেভাবে আমাদেরকে লালন পালন করছে, আপনি কুদরতি ভাবে তাদেরকে লালন পালন করেন। যারা বেঁচে আছে হায়াতে আমলে আপনি বরকত বাড়ায়া দেন রব্বুল আলামিন। এই মজলিসে অনেক মানুষ আমার কাছে দোয়ার প্রার্থী। কিছুক্ষণ আগে এক ভাই দোয়া চাইছে, আল্লাহ ঘরের মধ্যে বিভিন্ন সমস্যায় জর্জরিত, আব্বা মারা গেছে, দোয়া চাইছে, আল্লাহ ওনার বোন বিপদে আছে, আল্লাহ ওনার বোনকে বিপদ থেকে আপনি উদ্ধার করেন। আল্লাহ দোয়া চাইছে মুসিবতে পইরা, মেহেরবানি করে মুসিবতে যারা আমরা আছি মুসিবত থেকে আপনি উদ্ধার করেন। আল্লাহ আমরা যারা অসুস্থ আছি শিফা দান করেন। আল্লাহ আমরা যারা পেরেশানির মধ্যে আছি পেরেশানি দূর করে দেন। আল্লাহ আমরা যে যে সমস্যার মধ্যে আছি আপনার গায়বী খাজানার থেকে আমাদেরকে উদ্ধার করেন। আল্লাহ যারা অভাবী আছি অভাব দূর করে দেন। ব্যবসা বাণিজ্য বরকত বাড়ায়া দেন। কামাই রোজগারে আমাদেরকে বরকত বাড়ায়া দেন। হালাল রোজগারের ব্যবস্থা করে দেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়া। আল্লাহ হালাল রোজগারের ব্যবস্থা করে দেন, হারাম থেকে আপনি হেফাজত করেন। রব্বুল আলামিন আমরা যারা হাত বাড়াইলাম বড় আশা লইয়া গভীর রাত্রে, আল্লাহ ঠান্ডার মধ্যে আপনার বান্দাগুলি হাত বাড়াইছে, যে যে আশা লইয়া দুইটা হাত বাড়াইছে, কাউরে আপনি খালি হাতে ফিরাইয়া দিয়েন না। আল্লাহ যে যে আশা লইয়া দুইটা হাত বাড়াইছে খালি হাতে ফিরাইয়া দিয়েন না। মনের আশা পূর্ণ করে বাড়ির দিকে পৌঁছায়া দেন রব্বুল আলামিন। এই মাহফিলটা গ্রামবাসী, আল্লাহ গ্রামবাসীরা একত্রিত হইয়া সুন্দর একটা আয়োজন করছে। টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, রান্না বান্না করে যে যেমনে পারছে এই মাহফিলটার জন্য রাত দিন অক্লান্ত পরিশ্রম তারা করছে। আল্লাহ আমাদের প্রত্যেকটা গ্রামবাসীর প্রত্যেকটা ভাই যারা টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া সাহায্য সহযোগিতা করছে একটা দিনই কাজের জন্য, আল্লাহ তাদের দুনিয়া আখিরাতের সম্মান বাড়ায়া দেন। তারা ব্যবসা বাণিজ্য যারা করে ব্যবসা বাণিজ্য বরকত দেন, খামাই রোজগারে বরকত দেন। দেশে বিদেশে প্রবাসে যারা আছে আল্লাহ প্রত্যেকের জন্য দোয়া করি, খামাই রোজগারে বরকত বাড়ায়া দেন, ঘরে শান্তি দেন, বাচ্চা কাচ্চা গুলারে নেককার বানায়া দেন। বিশেষ করে আমাদের বিবি বাচ্চা গুলার আল্লাহ নেককার বানায়া দেন। আল্লাহ আমাদের ঘরে আপনি রহমত আর বরকত দান করেন রব্বুল আলামিন। আখিরি দরখাস্ত আল্লাহ, তাম পৃথিবীতে আজকে মুসলমান লাঞ্ছিত অপমানিত, আপনার দরবারে ভিক্ষুকের হাত বাড়াইয়া আমরা আপনার দরবারে হাত বাড়াই, মেহেরবানি করে আল্লাহ আমাদের মুসলমানদেরকে আপনি হেফাজত করেন। আল্লাহ ফিলিস্তিনের মা বোনদেরকে হেফাজত করেন। আল্লাহ ফিলিস্তিনের মা বোনদেরকে হেফাজত করেন, গাজাবাসীকে হেফাজত করেন। আল্লাহ উইগুরের মুসলমানদেরকে হেফাজত করেন। আল্লাহ সুদানের মুসলমানদেরকে হেফাজত করেন, কাশ্মীরের মুসলমানদেরকে হেফাজত করেন, ভারতের মুসলমানদেরকে হেফাজত করেন। বাংলাদেশটাকে ষড়যন্ত্রের হাত থেকে হেফাজত করেন আল্লাহ, ষড়যন্ত্রের হাত থেকে হেফাজত করেন আল্লাহ। আলেম উলামাদের মধ্যে ঐক্য হওয়ার তৌফিক দান করেন রব্বুল আলামিন। শেষ দরখাস্ত, এতক্ষণ আমরা যা বললাম আর যা শুনলাম ভুল ত্রুটি মাফ করে দেন আল্লাহ। বিশেষ করে যা বললাম যা শুনলাম নবীজির জুতার ধুলার বরকতে দুয়ারে কবুল করেন আল্লাহ। নবীজির জুতার ধুলার বরকতে দুয়ারে কবুল করেন আল্লাহ। এখানে অনেক উলামায়ে কেরাম আমার সঙ্গে হাত বাড়াইছে, বিশেষ করে আল্লাহ মুফতি আসাদুজ্জামান সাহেব, আল্লাহ নেককার মানুষকে নিয়ে হাত বাড়াইছি, মেহেরবানি করে দুয়ারে কবুল করেন। যা বললাম যা শুনলাম নবীর জুতার দুলার তোফাইলে বরকতে কবুল করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম। الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا
أما بعد فأعوذ بالله